الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই মহব্বতের সাথে সমস্বরে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله غفور رحيم إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم الله أكبر وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه
آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا জোরে সরে মোহাব্বতের সাথে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা खुद न थी जिराह पर गैरों के हादी बन गए खुद न थी जिराह पर गैरों के हादी बन गए क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना এ বিশাল মহাবিশ্বের প্রভু বিচার দিবসের বিভু চিরমহান মাবুদের প্রতি লাখো কোটি সুজুদ সরওয়ারে কায়নাত জগৎ সমূহের রহমত চিরমহিয়ান নবীজির প্রতি লক্ষ কোটি দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লানা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা খুলনার ফুলতলা উপজেলার এই নিঝুম নিবৃত পল্লীতে আয়োজিত আলকা ক্যাপি বায়তুন নূর জামে মসজিদের ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসিএসকে এর পার্শ্ববর্তী এই মাঠে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের আজকের এই তাফসীর মাহফিলের সবশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি, আমন্ত্রিত সম্মানিত সকল অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হাজরাত উলামায়ে কিরাম আইম্মাতুল মাসাজিদ, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয় সর্বস্তরের জনতা, বিশেষভাবে উল্লেখযোগ্য উপস্থিতি, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, সর্বপ্রকার অন্যায় অনাচার দুর্নীতি দুরাচারের বিরুদ্ধে সদা জাগ্রত বলিষ্ঠ কণ্ঠ, জালিমের জুলমের বিরুদ্ধে যারা কথা বলেন, বলতে পারেন, স্বৈরাচারের স্বৈরতন্ত্রকে যারা রুখে দিতে পারেন, আমার সে সকল স্নেহাস্পদ কলিজার টুকরা ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবক ভাইয়েরা,
পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মায়ের তুল্য বোনের তুল্য মহিলারা, আমরা মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলিশানে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের দরবারে, যে মহান মনিব আমাদেরকে আজকের এই দ্বীনি মাহফিলের আয়োজন করার, এই দ্বীনি মাহফিলের উপস্থিত হওয়ার, এই দ্বীনি মাহফিলে আসার বসার, আলোচনা শোনার অথবা আলোচনা করবার তৌফিক তথা সুযোগ সৌভাগ্য যে মহান মনিব দান করলেন। আসুন আমরা সকলে হৃদয়ের সবটুকুন আবেগ ভালোবাসা উজাড় করে এই মধ্য রজনীর নিস্তব্ধতা দূরীভূত করে পরিপূর্ণ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আবেগ ও দরদ নিয়ে উচ্চ কণ্ঠে শুকরিয়ার আওয়াজকে বুলন্দ করে সকলেই একযোগে ঘোষণা করি আলহামদুলিল্লাহ। দেখুন, আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আমাদেরকে আরো বেশি বুলন্দ করে এই অত্র অঞ্চলে এখনো যারা তাফসীর মাহফিলে আসার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে চা দোকানে এখানে সেখানে ঘোরাফেরা করছেন, সকলকে জানিয়ে দিতে হবে যে আমরা ভাগ্যবান কিছু মানুষ আল্লাহ তাআলার কালাম থেকে আলোচনা শুনবার জন্যে আমরা ইতিমধ্যেই এই মঞ্চে আগমন করার সুযোগ সৌভাগ্য লাভ করেছি। উচ্চ কণ্ঠে বলিষ্ঠ আওয়াজের মাধ্যমে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আবারও সকলে উচ্চ কণ্ঠে ঘোষণা করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে খুব দীর্ঘ আলোচনা করব না, দুটো কারণে। প্রথম কারণ, এই এলাকায় আমি একেবারেই নবাগত অতিথি। এই বৃহত্তর খুলনা অঞ্চলে অনেকবার অফার পেয়েও আমি আসিনি, শুধু আমার সেই সময় সুযোগ সৌভাগ্য হয়নি। যেহেতু আমি বলে নেই, প্রফেশনালি আমি কোনো স্পিকার নই, কোনো বক্তা নই, প্রফেশনালি বরং আমি একজন টিচার। শিক্ষকতার পাশাপাশি ঢাকার ঐতিহ্যবাহী একটি জামে মসজিদে জুমার দিনে আল্লাহ তাআলার বান্দাদের খেদমতে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু বলার চেষ্টা করি, খেতাবতের দায়িত্ব পালন করি। আর আমার ভাইয়েরা যারা কাকড়ার মতো জড়িয়ে ধরেন, তাদের আহ্বানে সাড়া দিই। খুলনায় আসা যাওয়ায় যেহেতু অনেক সময়ের প্রয়োজন, তাই অনেকবার ডিনাই করে কৌতূহলবশত আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমি অত্র অঞ্চলের মানুষের কৃষ্টি কালচার, তাদের রুচি, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, তাদের পছন্দ অপছন্দ সম্পর্কে অতটা অবহিত নই। তারপরও এটা বড় কথা নয়, আমি এলাকার ট্রেডিশন জানি না, কাস্টমস কালচার কি সেটা জানি না, আপনারা কত রাত পর্যন্ত ওয়াজ শুনে অভ্যস্ত সেটাও জানি না। এক এক এলাকায় এক এক ধরনের ট্রেডিশন আছে। উত্তরবঙ্গে কুড়িগ্রাম সীমান্তবর্তী জেলাতে যখন গেলাম, আমি হতাশ। রাত তখন 9টা বাজে, শ্রোতা মাইকওয়ালা আর 2-4 জন ছাড়া কোনো শ্রোতা নেই। আমাদের অঞ্চলে 9টার দিকে মাহফিল শেষ হয়ে যায়। আমি যখন কষ্ট করে সারাদিন অর্ধেক নিজে ড্রাইভ করে, অর্ধেক ড্রাইভারকে দিয়ে ড্রাইভ করিয়ে কুড়িগ্রামে গিয়ে হাজির হই, যে সময় মাহফিল শেষ হয়ে যায়, এ দৃশ্য দেখে আমি অভ্যস্ত একজন মানুষ, যখন দেখলাম এই শেষ সময়েও 3-4 জন ছাড়া কোনো শ্রোতা নাই, একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আজকে তাফসির মাহফিল তাহলে শুনবে কে? বলে, হুজুর আপনি বসেই দেখেন না কে শুনে। আল্লাহু আকবার। আমার ধারণা চেঞ্জ হয়ে গেল। স্টেজে ওঠার সঙ্গে সঙ্গে খুতবা পাঠ করতে করতে আপনাদের এই ময়দানের মতো কমপক্ষে 3টি ময়দান একসাথ করলে যতটুকুন হবে, এর 50% অর্ধেকটা ভরে গেল।
আর যখন আলোচনা শুরু করলাম তখন চারপাশের সাউনি তারা খুলে দিতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের আওয়াজ কোরআন প্রেমিকদেরকে, যাদের অন্তরে ঈমানের নূর আছে, এই ঈমানের নূর যাদের মধ্যে নিভু নিভু করে জ্বলছে, কোরআনের আওয়াজ তাদেরকেও কোরআনের মাহফিল থেকে দূরে রাখতে পারে না। আমি বিশ্বাস করি এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধ্যুষিত এলাকা, এখানের বেশিরভাগ মানুষ মুসলমান। আমরা কি বলি কে বলছে তা বড় কথা নয়, আল্লাহর কালাম নিয়ে এখানে আলোচনা হবে। আমার ভাইয়েরা যদি এটাকে উপেক্ষা করে আপনার দুনিয়াবি ব্যস্ততায় যদি নিমগ্ন থাকেন, আল্লাহর আদালতে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আল্লাহ তাআলার ফেরেশতারা ডান্ডা বেড়ি পরিয়ে জাহান্নামের গেটের দিকে টেনে নিয়ে যাবেন, আর জাহান্নামে ঢুকানোর সময় ফেরেশতারা জিজ্ঞেস করবেন আলাম ইয়াতিকুম নাযীর। সুবহানাল্লাহ কবেন না? সব আল্লাহ তাআলা কোরআন শরীফে কোট করে দিয়েছেন, আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদের কাছে কোন সতর্ককারী কি আসে নাই? তোমাদেরকে কোরআন সুন্নাহর বিধিবিধান, হুকুম আহকাম, আইন কানুন এগুলো কি শোনায় নাই? তোমরা কোরআনের নির্দেশনা মোতাবেক জীবনকে কেন পরিচালনা করো নাই? আলাম ইয়াতিকুম নাযীর। সেদিন অকপটে স্বীকার করবে, কালু বালা কাদ জাআনা নাযীর। হ্যাঁ হ্যাঁ, এসছিল ঢাকা থেকে এক হুজুর, আসছিল ওই খুলনা শহর থেকে এক দারুণ আলেমে দ্বীন এসছিল, শুধু কোরআন থেকে কথা বলেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এসেছিল। এরপর নিজের প্রতি ধিক্কার দিয়ে কি বলবে, আল্লাহ তাআলা কোরআন শরীফে সেই কথাটাও কোট করে দিয়েছেন, নোট করে দিয়েছেন, রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তারা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে যদি সেদিন চা দোকানে আড্ডা না দিয়ে, ঘরের ভিতরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে না থেকে, যদি কোরআনের আহ্বানে সাড়া দিয়ে তাফসীর কোরআন মাহফিল এসে উপস্থিত হতে পারতাম, তাহলে আজকে কোরআনের নির্দেশনা মোতাবেক চলতে পারলে আজকে এই কঠিন জাহান্নামের আগুনের লাকড়ি আমাদের হওয়া লাগতো না। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আজকে জাহান্নামের হতভাগ্য অনুসারী আমাদের হওয়া লাগতো না। ভাইরা আমার, কুড়িগ্রামের মতো আপনাদের অঞ্চলের অবস্থা কিনা জানি না, যেহেতু এই অঞ্চলে প্রথম, আপনারাও আমাকে চেনেন না ভালোভাবে, আমিও আপনাদেরকে জানি না। সুতরাং কতটা পর্যন্ত আপনারা ওয়াজ শোনার ধৈর্য নিয়ে এখানে এসেছেন আমি জানি না। আল্লাহ তাআলা শুকরিয়া জানাই, প্রফেশনালি বক্তা না হলেও যেহেতু কোরআন মুখস্থ করেছি, সুতরাং সারা রাত কোরআন থেকে কথা বলা যাবে ইনশাআল্লাহ। তবে ততক্ষণ পর্যন্ত কথা বলবো যতক্ষণ পর্যন্ত শ্রোতাদের আগ্রহ, তাদের মনোযোগ বক্তা বুঝতে পারেন, ইয়েস শ্রোতারা চাচ্ছে আলোচনাটা আরো একটু দীর্ঘায়িত হোক। ঠিক আপনাদের মধ্যে যখন উঠাউঠি, একটা নেগলেন্সির মনোভাব, অথবা ভালো লাগছে না বলে মনে হয়, রাসূলের সুন্নাহ অনুযায়ী সাথে সাথে বক্তব্য স্টপ করিয়ে দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই, আমি আপনাদের আজকের জন্য মেহমান, গেস্ট, ইংরেজিতে বলে গেস্ট, আর আপনারা হচ্ছেন মেজবান, ইংরেজিতে আপনাদেরকে বলে হোস্ট, ঠিক না? তো গেস্ট হিসেবে হোস্টদের কাছ থেকে দু একটা ছোট্ট দাবি তো করতেই পারি নাকি? বেশি কিছু দাবি করব না, জায়গা জমিন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি বক্তব্য রাখবো, মাঝে মধ্যে আপনাদেরকে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু রেসপন্স করতে হবে উচ্চ স্বরে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? একটু রেসপন্স করবেন, সাড়া দিবেন, আমার সাথে একটু উৎসাহ যোগাবেন। কারণ কালামুল্লাহ শরীফের আলোচনা আজকের এই বাংলাদেশে খুবই দুর্ভাগ্যের বিষয়। সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধ্যুষিত এই জনপদে আল্লাহ তাআলার কালামের আলোচনা কোনো বক্তা চাইলেই নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিঃসংকোচিত্তে, খোলা মনে আলোচনা করার মতো পরিবেশ যেন দিন দিন সংকুচিত হয়ে আসছে, ঠিক কি না?
এই অবস্থা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের অসচেতনতার কারণে আমি বলবো। সুতরাং দুটো কারণে আমি দীর্ঘ আলোচনা যেতে চাচ্ছিলাম না। একটা হচ্ছে আমাদের ওয়াদা করতে হবে। আমার এক ভাই বলেছিলেন, আমার খুব ভালো লেগেছে বক্তব্যটা। তিনি বলেছিলেন দীর্ঘ রাত আলোচনা শুনে তাফসীর মাহফিলের শ্রোতারা ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারে না। আপনারা কতটা পর্যন্ত ওয়াজ করলে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারবেন, ঠিক ততটাই আলোচকের আলোচনা করা উচিত, ঠিক না? কারণ আল্লাহর নবী বলেছেন আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজটাও যদি আমরা সঠিকভাবে যায় নামাজের দোয়া থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত আমরা যদি এর প্রত্যেকটি শব্দের মিনিং বুঝে তা যদি আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতাম, বাস্তবায়ন করতে পারতাম, আল্লাহর কসম এই সমাজের চিত্র এমন হতো না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দারা সালাতের মধ্যে আমার সাথে যেই ওয়াদাগুলো করে, এই ওয়াদাগুলো আমার বান্দারা যদি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, জীবনের সকল দিক ও বিভাগে নামাজে করা ওয়াদাগুলো যদি তারা পালন করত, নামাজে করা ওয়াদাগুলোর ব্যাপারে যদি তারা সচেতন হতো, সেই নামাজ তাকে কখনোই অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জ কোনো কাজে, অনৈতিক দুর্নীতি, দুর্বৃত্তপনার মধ্যে জড়িত হতে নামাজ তাকে সেই সুযোগ দিত না। এজন্য ভাইরা আমার, এই সালাত কি জিনিস? সালাত হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওয়াথ টেকিং সেরেমনি। ইংরেজিতে বলে ওয়ান কাইন্ড অফ ওয়াথ টেকিং সেরেমনি। আমার দেশে যখন সরকারি কোনো পদ পদবিতে কেউ অধিষ্ঠিত হয়, কোনো সরকারি বড় পোস্ট পদবি যখন হোল্ড করে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা যখন তাদের চেয়ারে বসে, তার আগে তাদেরকে একটা শপথ বাক্য পাঠ করা লাগে, ঠিক না? শপথ পাঠ করা লাগে না? শপথ বাক্য পাঠ করা লাগে। আল্লাহর নবীর পরিভাষা অনুযায়ী সালাত তো আর কিছু নয়, সালাত আর কিছু নয়, সালাত হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওয়াথ টেকিং সেরেমনি। এটাও মুসলমানদের 5 বেলা একটা শপথ গ্রহণ অনুষ্ঠানের মতো। এই সালাতের মাধ্যমে গিয়ে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ গো, ওয়াদা দিচ্ছি, অঙ্গীকার করছি, প্রমিস করছি মাবুদ, তোমার সামনে দাঁড়ায়া জীবনে যতদিন বাঁচব, যতদিন এই পৃথিবীতে অবস্থান করব, আমার জীবনের সকল দিক ও বিভাগে কথা শুনবো তোমার, বন্দিগি করব তোমার, দাসত্ব করব তোমার, গোলামি করব তোমার। তুমি ছাড়া আর কারো কথা শুনবো না, তুমি ছাড়া আর কারো গোলামি করব না, তুমি ছাড়া আর কারো মানুষরূপী কোন প্রভুর গোলামির জিনজিরে নিজেকে আবদ্ধ করব না। ভাইরা, কথাগুলো যদি বুঝেন তাইলে অনেক কিছু, আর না বুঝলে কিছুই না। আপনি অঙ্গীকার করছেন মাবুদ তোমার আনুগত্য করব, নাকের মধ্যে যতক্ষণ নিঃশ্বাস আসে আর যায়, দেহের ভিতরে রূহ যতক্ষণ অবস্থান করবে, আপনি অঙ্গীকার করছেন 5 বেলা, কয়েকবার অঙ্গীকার করছেন মাবুদ তোমার আনুগত্যের সাথে সাংঘর্ষিক আর কারো আনুগত্য করব না, তোমার কথা শুনবো। তোমার আনুগত্য করতে গিয়ে যদি কারো আনুগত্য সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়, সেটা মা হোক, বাবা হোক, নেতা হোক, নেত্রী হোক, আলেম হোক, পীর হোক, বুজুর্গ হোক, তোমার আনুগত্যের সাথে সাংঘর্ষিক আর কারো আনুগত্য আমরা করব না। আরে মিয়া, জান্নাতি জীবন যাপনের করার জন্য এই একটা লাইনই তো যথেষ্ট। ইবাদতের মিনিং বুঝি আমরা, অথচ আল্লাহ বলেছেন তোদেরকে একমাত্র সৃষ্টি করেছি আমার বন্দেগীর জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধু কেবল সৃষ্টি করেছি
তোমাদেরকে শুধু আমার বন্দিগি করার জন্য। একটা সেকেন্ড তোমরা বন্দিগি ছাড়া থাকতে পারবা না। তার মানে বন্দিগির মিনিংটা কি, তাৎপর্যটা কি, সিগনিফিকেন্স কি, ইম্পর্টেন্সটা কি, বন্দিগি কাকে বলে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ কয় এক সেকেন্ডও অন্য কারো বন্দিগি করা যাবে না। জীবনে যদি 60 বছর 3 দিন 3 ঘন্টা 3 মিনিট 2 সেকেন্ড যদি আমি তোমার জন্য বরাদ্দ করে থাকি, আমি আল্লাহ হিসাব নিব প্রতিটি সেকেন্ড তুমি আমার বন্দিগির মধ্যে কাটিয়েছো কিনা। আল্লাহু আকবার। যারা কাটায় না একটা সেকেন্ড, এই একটা সেকেন্ডের জন্য তাকে জবাব দিতে হবে, বান্দা সময় দিয়েছি আমি, আমার এই 1 সেকেন্ড সময় তুমি শয়তানের বন্দিগি কেন করলা? তাহলে প্রশ্ন আসে, হুজুর বন্দিগি মানে তো আমাদের সমাজের মানুষ বুঝে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, মেসওয়াক, তাহাজ্জুদ, ইশরাক, চাশত, জাওয়াল, আওয়াবিন, সলাতুত তাসবিহ, সলাতুল হাজত সহ এই ধরনের বন্দিগিগুলোকে মানুষ মনে করে বন্দিগি। আমি যে খেতে খামারে কাজ করি, আমি যে অফিস আদালতে চাকরি বাকরি করি, আমি যে জীবনের প্রয়োজনে বিয়ে শাদী সহ হাজারো কাজকর্ম করি, এগুলো কি তাহলে বন্দিগি নাকি? যদি এগুলি বন্দিগি না হয় তাহলে তো এগুলো সব আল্লাহর কথা অনুযায়ী ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? আসলে এক কথায় বুঝেন, ইবাদতের মিনিং বলা আজকে আমার উদ্দেশ্য নয়। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, তার অর্থ আমাকে বলতে হবে। সুতরাং কথা এসেছে তাই বললাম, বন্দিগি হচ্ছে তাই জীবনের প্রতিটি মুহূর্ত যদি অ্যাকর্ডিং টু শরীয়ত হয়, অ্যাকর্ডিং টু দা আইডিওলজি অফ ইউর গ্রেট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যায়। আপনার নবী আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মোতাবেক যদি আপনি চাষবাস করেন, যদি আপনি অফিস আদালতে গিয়ে আল্লাহ এবং রাসূলকে মনে রাখতে পারেন, দেখুন নামাজ প্রকৃতপক্ষে যে একটা ট্রেনিং তার প্রমাণ দেখেন। আমার দেশে এক সমাজের মানুষ মসজিদের মধ্যে বসে বসে আল্লাহকে পাইতে চায়, দরগায় বসে বসে পেতে চায়, আস্তানায় বসে বসে পেতে চায়। এরকম আছে না নাই? আসলে কিন্তু ভাইজান দুনিয়ার জীবনের হিসাবটা বড় কঠিন। মসজিদে বসে, মাদ্রাসায় বসে, দরবারে বসে, খানকায় বসে, আস্তানায় বসে ঈমান শিখা যায়, কিন্তু ঈমানের ট্রেনিং পরীক্ষা দেওয়ার জন্য মসজিদ মাদ্রাসায় চলে না, খানকায় চলে না, দরবারে চলে না। ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে এরপরে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য তাকে চলে যেতে হবে কর্মক্ষেত্রে, তথা অফিসে যেতে হবে, আদালতে যেতে হবে, তাকে ক্ষেত খামারে যেতে হবে, রাজপথে যেতে হবে, রাজপথে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহ নবী ডেকে এনে নামাজ শিখিয়েছেন, ঈমান শিখিয়েছেন। এরপরে বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীদেরকে মসজিদে নববীতে ঈমান শিক্ষা দিয়েছেন, ঈমান শিক্ষা দিয়েছেন, কিন্তু ঈমান কতটা শিখেছে তা যাচাই করার জন্য বলেছেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায় পড়ো, ঈমান কেমন শিখেছো ঈমানের পরীক্ষা দাও। ঈমান কেমন শিখেছে তা দেখার জন্য রাসূল ঈমান শিখিয়েছেন মসজিদে নববীতে, চেক করার জন্য নিয়ে গেছেন বদরের প্রান্তরে, ঠিক কিনা? ভাইজান আমার দেশে কিছু মানুষ আছে সারা মসজিদেই বসে থাকে, মসজিদেই বসে থাকে, সারা জীবন দরবারে বসে থাকে, পীর মুরিদির কাজ করে, হাজার হাজার রকমের কাজ করে, দর্শ তাদরিসের মতো কাজ করে, কিন্তু ভুলেও কোনোদিন রাজপথে নামে না, ভুলেও কোনোদিন যুদ্ধের ময়দান পছন্দ করে না, ভুলেও কোনোদিন অফিস আদালত ক্ষেত খামার আল্লাহর আইন দিয়ে চালানো যায় এটা বিশ্বাসও করে না। এমন মুসলমান যদি কেউ হয়, এমন মুসলমান যদি কেউ হয়, এই ঈমান তোমাকে জান্নাতে নিতে পারবে না, কোথায় নেবে আল্লাহই জানে। ভাইরা আমার, সুতরাং 5 ওয়াক্ত নামাজ এটা হচ্ছে এক প্রকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। আল্লাহ নবী বলেছেন খামসু সালাওয়াতিন ইফতারাযাহুন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা মান আহসানা ওয়াজুআহুন্না ওয়া সালাতাহুন্না লিওয়াক্তিহিন্না
ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লাহু। অর্থ বুঝার আগেই বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, ও বান্দারা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দৈনিক তোমাদের উপর ফরজ করেছেন। তোমরা যদি নামাজের মিনিং বুঝো, যদি নামাজে যা বলো সেই অঙ্গীকার যদি রক্ষা করতে পারো, ভালোভাবে ওযু করে খুশু খুজুর সাথে, অর্থাৎ পরিপূর্ণ বিনয়, নম্রতা, আন্তরিকতা, মনোযোগ সহকারে যদি সালাতগুলো আদায় করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তার সেই বান্দা, সেই বান্দিকে কিয়ামতের দিন, মুসিবতের সময়, বিচারের দিনে তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশ করার পারমিশন দিয়ে দিবে। তাহলে ফয়সালা একটা হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ আমরা জীবন থাকতে ছাড়বো না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, তাহলে আপনারা যদি অঙ্গীকার করেন, যত কষ্টই হোক, সাহাবীরা রাতভর যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানেও তারা নামাজ কিন্তু ছাড়েন নাই। কোন অবস্থাতেই সালাতকে কাজাও করা যাবে না। আমার মা বোনেরা যারা আমাদেরকে শুনছেন, আপনারা আমাদের জন্য যে অবদান রাখছেন তা বর্ণনা করে ঘন্টার পর ঘন্টা শেষ করা যাবে না। নজরুল তো বলেই ফেলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক করেছে নর। আসলেই স্বামী স্ত্রী, নারী পুরুষ একে অন্যের পরিপূরক, একে অন্যের প্রতিদ্বন্দ্বী নয়। এই নারীরা যদি সহযোগিতা না করে, দ্বীনের উপর, ইসলামের উপর পুরুষদের অটল অবিচল থাকা, এটা অনেকাংশেই অসম্ভব বলবো না, তবে এটা কঠিন। ঠিক না? আমার মা বোনেরা, আপনারা ছেলের জন্য করেন, সন্তানের জন্য অবর্ণনীয় কষ্ট করেন। এই আমাদেরকে, আলেমদেরকে, বক্তাদেরকে, নবীদেরকে আপনারা গর্বে ধারণ করেছেন। আল্লাহ তাআলা আপনাদের কথা কোরআন শরীফে কত জায়গায় যে বর্ণনা করেছেন। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলছেন, ও মানুষ, মার সামনে ঘাড় মটকায়া কথা কইতে সাবধান, খুব সাবধান। এই মহিলাটা তোমাকে গর্ভে ধারণ করেছে, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 9 মাস, 10 মাস, 10 দিন, তার চেয়ে বেশি কম সময় তোমাকে এই পেটের মধ্যে নিয়ে সে এত কষ্ট সহ্য করে এতটা সময় তোমাকে বহন করেছে, জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে প্রসব করেছে, তোমাকে বুকের দুধ, ব্লাড খাওয়ায়া তোমারে বড় করেছে, বুকে পিঠে করে মানুষ করেছে। সুতরাং তার সামনে তার মর্যাদার ব্যাপারে খুব সাবধান হয়েও। সুতরাং মা বোনেরা, আপনাদের ব্যাপারে আমার রব আল্লাহ তাআলা এত কথা বলেছেন, এত কথা বলেছেন, যা বর্ণনা করে শেষ করা যাবে না। আপনারা সন্তানের জন্য করছেন, স্বামীর জন্য করছেন, সংসারের জন্য করছেন, দেশবাসীর জন্য করছেন। আপনাদের অবদান ইসলাম স্বীকার করে, কিন্তু হাতে পায়ে ধরে বলে যায়, সবার জন্য সবকিছু করে নিজের কথা ভুলে যাবেন না। 5 ওয়াক্ত নামাজ, আমার দেশের কিছু মহিলারা এত নরম, তাদের অন্তর দ্বীনের জন্য, ইসলামের জন্য 5 মিনিট ওয়াজ করলে চোখ দিয়ে ঝলঝল করে পানি পড়তে থাকে। আল্লাহ তাআলা তাদের অন্তরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য উর্বর করেছেন। কিন্তু এই মহিলারা কিছু কিছু বিষয়ে দারুণ বদঅভ্যাস আছে। বদঅভ্যাসটা হচ্ছে, তারা পাকশাক করে, রান্না বান্না করে, সন্তান লালন পালন করে, আর মসজিদের মিনারে মুয়াজ্জিন আযান দেয়, তারা এটাকে উপেক্ষা করে ঘুমানোর আগে গিয়ে 5 ওয়াক্ত নামাজ সিরিয়ালে পড়তে থাকে। আছে না নাই? আছে না নাই? আছে। মা বোনেরা, এটা করবেন না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ করেছেন, এটাকে ইন টাইম আদায় করাও ফরজ করেছেন, সময় মতো আদায় করা ফরজ করেছেন। কোরআন থেকে বলছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ শুধু নামাজ ফরজ করেন নাই, আল্লাহ তাআলা সময় মতো নামাজ ফরজ করেছেন। সুতরাং নামাজের ব্যাপারে আজকে আমার আলোচনা নয়,
তবুও কথাটা বললাম, এটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের নামাজ যেদিন ঠিক হয়ে যাবে, সালাতের মিনিং যেদিন আমরা বুঝবো, আল্লাহর কসম করে বলি আমার দেশের মধ্যে এত মতপার্থক্য আর আমাদের মধ্যে থাকবে না। একজন রাজনৈতিক নেতা, একজন সমাজকর্মী, একজন পলিটিক্যাল লিডার, একজন ফিলোসোফার, একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি আল্লাহর সামনে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে যেই ট্রেনিং নিয়ে এসেছিল, সেই ট্রেনিং এর তাৎপর্য যদি সে নিজের জীবনে বাস্তবায়ন করে, আল্লাহর কসম কোন রাজনৈতিক নেতার সাথে আলেমদের বিরোধ থাকবে না, একসাথ হয়ে যাবে, একসাথ হয়ে যাবে। ভাইরা আমার, নামাজ আমরা জামাতে শরীক হয়ে সময় মতো আদায় করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা তাওবা, কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা আছে একটু বলতে হবে। ওই যে বলছি আগে, কিন্তু ওয়াদা করায় নিছি, ওয়াজ আমি একা করব না, ওয়াজ করব 50-50, আপনারাও কিছু করবেন, আমিও কিছু করব। কোরআন শরীফের মধ্যে সূরা কয়টা? যাদের মুখস্থ নয় আমি একবার বলে দিই, এরপরে জিজ্ঞেস করব। কোরআন শরীফের মধ্যে সর্বমোট সূরা আছে 114টা। এবার বলেন তো একটু, কোরআন শরীফের মধ্যে সূরা কয়টা? 114টা। তার মধ্যে 9 নাম্বার সূরা, সূরা আত-তাওবা, যার আরেকটা নাম আছে সূরা আল বারাআত। সূরা আল বারাআত। এই কোরআন থেকে, সূরা তাওবা থেকে 71 নাম্বার আয়াত আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। কত নাম্বার আয়াত? 71 নাম্বার, 71 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই আয়াতকে কেন্দ্র করে এবং মহানবী, মানবতার মহান শিক্ষক, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল, মুক্তিকামী মানুষের প্রাণের স্পন্দন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত পবিত্র বাণীমালা থেকে ছোট্ট একটি বাণী আমি পাঠ করেছি যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। রাসূলের কথাগুলো ছোট, কিন্তু এর মিনিংগুলো অনেক বড়। কোরআন শরীফের শব্দ আয়াত ছোট, কিন্তু আল্লাহর কসম কোরআনের পাঠক মাত্রই এ কথা স্বীকার করবেন। আজকের সবার প্রধান অতিথি, আমার বুকটা ভরে গেছে যে জেনারেল লাইনে আমরাও পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। জেনারেল লাইনে পড়াশোনা করে একজন চিকিৎসা বিজ্ঞানী হয়ে দেশের প্রচলিত গানগুলোকে নিয়ে ভাবছেন, আর যেখানে যেখানে অনইসলামিক কথাবার্তা আছে তাকে শব্দগুলোকে রিপ্লেস করে দারুণ করে তিনি নিজের কণ্ঠে আপনাদেরকে গেয়ে শুনিয়েছেন। এমন প্রধান অতিথি যদি তাফসীর মাহফিলে থাকে, সত্যি তাফসীর সারা রাত করতেও মজা লাগে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আজকের প্রধান অতিথির হায়াতের মধ্যে বরকত দিক, বলেন আমিন। আমি কাউকে হাওয়া দিতে জানি না, হাওয়া দেইও না, দরকারও হয় না, কারণ প্রফেশনাল বক্তা আমি নই। আমি সত্যিকার মন থেকে বলছি, বয়সে তরুণ এই শব্দগুলোকে রিপ্লেস করে সুন্দর করে এটাকে আল্লাহর নামে চালিয়ে দেওয়া, এটা সময়ের দাবি। কারণ আমার দেশে এমন কিছু কুলাঙ্গার কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী নামের কলঙ্ক এই সমাজের মানুষের মধ্যে সাহিত্যের নামে, কাব্যিক প্রতিভার নামে এমন সব কথাবার্তা চালিয়ে দিচ্ছে যা শুনলে, যা মানলে আমাদের ঈমান নামক মূল্যবান জিনিসটি ধ্বংস হয়ে যায়। এই যে আমার সোনার বাংলা, আমার কনস্টিটিউশনাল অব্লিগেশন আছে, সাংবিধানিক বাধ্যবাধকতা আছে বিদায় আমি এই বিষয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো না। আমি আয়াত নিয়ে কথা বলতে হবে, কারণ আয়াত একটা সমুদ্র। ভাইজান, আমি শুধু এতটুকু বলে যাব যে আমাদের কমপ্লিট জীবনটাকে কোরআনের আলোকে সাজাতে হবে। আজকে দেখুন, এমন এক মুহূর্তে এখানে তাফসীর হচ্ছে যে সময় মানুষ, মানবতা, বিশেষ করে ইসলামী উম্মাহ চরম এক সংকটময় ক্রান্তিকাল অতিক্রম করছে, ঠিক কিনা? আজকে মুসলমানদের অস্তিত্বই আজকে হুমকির মুখে। বিশেষ করে আমি ভিন দেশের কথা নিয়ে ভাববো না, আমি আমার দেশের কথা নিয়ে ভাববো আগে। কারণ আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এই মর্মে প্রত্যাদেশ করেছেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, আগে আপনার পরিবার, আপনার সবচেয়ে কাছের মানুষগুলোর
জাহান্নামের পথ থেকে তাদের লেগামকে টেনে ধরেন, তাদেরকে সতর্ক করেন। আমি আমার দেশ নিয়ে ভাববো, ইউরোপ আমেরিকার কথা পরে, আগে আমার দেশে কি হচ্ছে। খুবই পরিতাপের সাথে আপনাদের সামনে হতাশা নয় বরং আক্ষেপ নিয়ে, ব্যথা নিয়ে এই কথা ব্যক্ত করছি। আজকে বাংলাদেশে যেখানে তাফসির মাহফিলে যাই, গতকালকে সোনাগাজীতে ফেনীর তাফসির মাহফিল, আপনারা কয়জন শ্রোতা এখানে? কয়জন শ্রোতা এখানে? এখানে এগুলিকে 5 দিয়ে গুণ দিলে যা শ্রোতা হবে, ফেনীর তাফসির মাহফিলে এর চেয়ে বেশি শ্রোতা হয়েছে। সুবহানাল্লাহ। দেশের মানুষ কোরআন প্রেমিক, কোরআন পাগল, কিন্তু আক্ষেপের সাথে বলতে হয়, এদেশের কোরআনকে যারা ভালোবাসে, দ্বীনকে যারা ভালোবাসে, তারা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তারা ঐক্যবদ্ধ নয়। ঠিক না? তারা বিচ্ছিন্ন, তারা ঐক্যবদ্ধ নয়, তাই তারা প্রতিষ্ঠিত নয়। আর যারা কোরআন বিরোধী, যারা কোরআন বিরোধী, কোরআনের দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, এগুলো বাংলাদেশে সংখ্যা লঘু। সংখ্যা, আমার কথা কি আপনারা বুঝতেছেন? সংখ্যা লঘু মানে তারা সংখ্যায় কম, কিন্তু রসুল বলেছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। এগুলো সংখ্যা লঘু বাংলাদেশে, এটা ঠিক, কিন্তু তারা মুসলমানদের মতো, কোরআন প্রেমিকদের মতো বিচ্ছিন্ন নয়, তারা ঐক্যবদ্ধ, তাই তারা সংখ্যা লঘু হয়েও প্রতিষ্ঠিত। ঠিক না? আজকের বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন পাগল, কোরআন প্রেমিক মানুষ, এই ডেমোক্রেটিক সিস্টেম থাকা সত্ত্বেও আমাদের মাথার উপরে পরিকল্পিতভাবে এমন সব লোক চেপে বসেছে সারা বাংলাদেশে বাটি চালান দিয়ে, যাদের 10 জন অনুসারী খুঁজে বের করা যায়। ঠিক না? ঠিক না? সারা বাংলাদেশে বাটি চালান দিয়ে তাদের অফিস খুঁজে পাওয়া যায় না, কিছুই খুঁজে পাওয়া যায় না, অথচ শতকরা 90% কোরআন প্রেমিকদের অন্তরে তারা একের পর এক উঠার আঘাত করছে, আমরা কিছুই করতে পারছি না। সুতরাং আজকের এই তাফসীর মাহফিলে আমি লম্বা কোনো আবেদন করব না, আবেদন একটাই করব, এই শততা বিভক্ত, দলে উপদলে বিভক্ত বাঙালি মুসলমানকে ঐক্যবদ্ধ করতে পারে কোনো পীর সাহেব নয়, কোনো রাজনৈতিক নেতা নয়। এই গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য ফিরে আসতে হবে আমাদেরকে কার কাছে? আরো জোরে বলতে হবে, কার কাছে? কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও আমার বান্দারা শোনো, ঝগড়াঝাটি করো না, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। তোমরা ঝগড়া করো না, ঝগড়াঝাটি করো না, ঝগড়া করলে তোমাদের প্রভাব প্রতিপত্তি ধ্বংস হয়ে যাবে। মানুষ আসা যাওয়ার পথে তোমাকে পা দিয়ে লাথি মারবে, তোমার কোনো মূল্য থাকবে না। দন্তহীন বাঘকে, সিংহকে যেমন কেউ পাত্তা দেয় না, দাঁতবিহীন কোনো বাঘকে কেউ ভয় পায় না। যেই সাপের মুখের মধ্যে বিষ নাই, বিষ দাঁত নাই, সেই সাপকেও কেউ ভয় পায় না। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমানেরা, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো না, ছোটখাটো বিষয় নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যাও। যদি আল্লাহর এই নির্দেশ অমান্য করে ঝগড়ায় লিপ্ত হও, তোমাদের প্রভাব প্রতিপত্তি ধ্বংস হয়ে যাবে। তোমরা ইহুদি নাসারাদের লাথি উষ্টা খায়া জীবনটা বড় বিষণ্ণ হয়ে যাবে। তোমরা ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ করার জন্য কোনো পীর, কোনো আলেম, কোনো উলামা, কোনো রাজনৈতিক নেতার গ্রহণযোগ্যতা এতটা নাই যে তার ডাকে সবাই ঐক্যবদ্ধ হবে। কিন্তু এই দেশে যারা যেই দল করুক, এই দেশে যারা যেই মতবাদে বিশ্বাস করুক, যারাই নিজেকে মুসলমান বলে দাবি করে, তাদের ধর্মগ্রন্থের নাম কি? চিৎকার করে বলেন, আল কোরআন, আল কোরআন, আল কোরআন। সুতরাং এই কোরআন যদি তারা শুধু বুঝে পড়ে, কোরআন যদি আপনি তাদেরকে হাতে ধরায় দিতে পারেন, আল্লাহর কসম করে বলি, কোরআন গোটা পৃথিবীর দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষগুলোকে ঐক্যবদ্ধ একটা সমাবেশে মিলিত করে দিবে। সুতরাং আজকে আমি আপনাদের প্রতি আবেদন করব, কে কি বললো, আমি কি বলে যাব, এটাও বলার শোনার দরকার নাই। শুধু আপনার আমার এই কোরআনকে আমাদের জীবন সঙ্গী বানাতে হবে। আমাদের ঘরে সকালবেলা যেন কোরআনের আওয়াজ বের হয়। আমাদের সকালবেলায় কোরআন শরীফের একটা মিনিং সহ, অর্থ সহ পরিবারের সকল সদস্যের মাঝে একটা আয়াতের তেলাওয়াত দিয়ে যেন আমাদের দিনটা শুরু হয়। এই আবেদনটা আমি প্রথমেই করছি। কারণ কি? কারণ হচ্ছে
আজকে বিশ্ব মুসলিম উম্মার যে দুরবস্থা, পৃথিবীতে মুসলমানদের অস্তিত্ব যে আজকে সংকটের মুখে পড়েছে, এই সংকট থেকে উত্তরণ দিতে পারে, উত্তরণের একটাই উপায়, সেটা হচ্ছে আল কোরআন, সেটা হচ্ছে আল কোরআন। এটা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নাই। দেখুন আজকে পাশ্চাত্যে, আজকে গোটা পৃথিবী প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এটা সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি আপনার ফোনে, আইফোনে ক্লিক করলেই আমেরিকাতে এই মুহূর্তে কি হচ্ছে আপনি জানতে পারছেন। সুবহানাল্লাহ কবেন না? এটা কোরআনের অবদান। কার অবদান? আপনি জানেন না, এটা আপনার কোরআন দিয়েছে। আপনি কিন্তু জানেন না, আমিও জানি না, আপনিও জানেন না, এটা আপনার কোরআনের অবদান। এটা সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার যুগ। সুতরাং আমি এই কথাটাই শুধু বলতে চাই, আপনারাও যদি গুগলে চার্জ দিয়ে দেখেন হুজুরের এই কথাগুলো আসলে সত্যি কিনা, তাহলে এখন ঘর থেকে গিয়ে টের পাবেন কি পরিমাণ ইউকেতে, ইউএসএ পাশ্চাত্যের ভোগবাদী, বস্তুবাদী, আত্মকেন্দ্রিক সভ্যতার বিষাক্ত ভাইরাস যাদের জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলেছে, এই মানুষগুলো কোথাও শান্তির সন্ধান না পেয়ে দলে দলে কোরআনের সংস্পর্শে আসছে। সব জায়গায় শান্তি খোঁজা শেষ, পেট ভরে মদ খেয়েছে, তারা ডিজে পার্টিতে গিয়েছে, নাইট ক্লাবে গিয়েছে একটু চিত্ত বিনোদনের জন্য, ড্যান্স ক্লাবে গিয়েছে, রঙ্গমঞ্চে গিয়েছে, তারা সি বিচে গিয়েছে, রিসোর্টে যায় একটু শান্তির জন্য, ঘন্টার পর ঘন্টা স্টেডিয়ামে কাটায় দেয়, প্রেক্ষাগৃহে কাটায় দেয়, পানশালায় কাটায় দেয়, বারে কাটায় দেয়, কোনোভাবেই তাদের এই চিত্ত প্রশান্ত হচ্ছে না। এরপরে তারা চিন্তা করলো শান্তি আর কই পাওয়া যাবে, সব মতবাদ তো শেষ, এখন আসি মুসলমানদের কোরআন কি বলছে একটু শুনে দেখি। কোরআনের সংস্পর্শে এসে কোরআন পড়ে পড়ে এই ইহুদি নাসারা গুরু দলে দলে ইসলামের মধ্যে ঢুকে যাচ্ছে। আর আমাদের কপাল পোড়া, আমরা মুসলমান হয়েও, উত্তরাধিকার সূত্রে মুসলমান হয়েও কোরআন থেকে ডিসকানেক্ট হয়ে আমাদের চিন্তা চেতনা, আকীদা বিশ্বাস, আমাদের চিন্তা চেতনা, আকীদা বিশ্বাস, ধ্যান ধারণা সব কিছু আমাদের কাফের মুশরিকদের মতো হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে দেখুন কোরআন যারা পড়ছে, কোরআন যারা পড়ছে তারা ইসলামের দিকে আসছে, আর যারা কোরআন থেকে ডিসকানেক্ট হয়ে গেছে তারা মুসলমান হয়েও ইহুদি হওয়ার জন্য প্রতিযোগিতায় লেগেছে। আমি একটা ঘটনা আপনাদের বলবো, শুনবেন? শুনবেন? সবাই বলে নাই শুনবেন? দেখুন একটু সময় লেগে যেতে পারে, আমার শরীরটাও বেশি ভালো না। গতকালকে তো বললাম ফেনীতে বাংলাদেশের আরেক মাথায় ছিলাম, আজকে আপনাদের এখানে এসেছি, অনেক চড়াই উতরাই পার করে এসেছি। তারপরও মন চায় যে কোরআনের স্বার্থে কথাগুলো আমাদের শোনা প্রয়োজন, কারণ কোরআনই পারে, কোনো ওয়াজ পারবে না, কোনো ওয়াজ পারবে না। এদেশে পীরের অভাব নাই, রাজনৈতিক দলের নেতার অভাব নাই, দরবেশ অলিয়া উলিয়ার অভাব নাই, মাজারের অভাব নাই, কিন্তু বাংলার মুসলমানদের ভাগ্যকে কেউ পরিবর্তন করতে পারছে না। বরং দিনে দিনে মনে হচ্ছে বাংলার ভাগ্যাকাশে, মুসলমানদের ভাগ্যাকাশে আমি সেই মেঘ দেখতে পাচ্ছি, যেই মেঘ মুসলমানদের, মিয়ানমারের মুসলমানদের জীবনকে তছনছ করে দিয়েছে। সেই মেঘ আমাদের দিকে ধেয়ে আসতেছে। সুতরাং আর কোনো ওয়াজ নয়, ওয়াজ একটাই, কোরআন যা বলেছে তা আমরা মানবো ইনশাআল্লাহ। তো কোরআনের একটা গল্প মনে পড়ছে যে কোরআনের সংস্পর্শে এসে রসুলের জীবনকে স্টাডি করে মানুষ কিভাবে দলে দলে মুসলমান হচ্ছে, এবং আমাদের মতো মুসলমান না, আমাদের মতো গরু খাওয়া মুসলমান না। আহা, আমার পার্শ্ববর্তী দেশের একজন নায়িকার কথা মনে পড়ে, তার একটা মন্তব্য খুব মারাত্মক। সে দুই পুরুষের সাথে তার সম্পর্ক, হেমা মালিনী নাম, কি নাম? আপনারা নেটে চার্জ দিলে পাবেন, আমার এই কথাটা পাবেন। হেমা মালিনী ভারতের, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একজন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী, এবং পরবর্তী তিনি পলিটিক্স করেছেন, পলিটিক্যাল একজন লিডার হয়েছেন, পার্লামেন্টেরও একজন মেম্বার হয়েছেন। একবার দিল্লিতে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলো, হেমা মালিনী, দুই পুরুষ তো আপনার দাবি করে, আপনি আসলে কার সাথে আছেন? তো এই বেটি চরিত্রহীনা, এই লাম্পট্য বিশ্বাসী এই নারী কি জবাব দিচ্ছে হাজার হাজার সাংবাদিকদের সামনে শুনেন। একজনের নাম সঞ্জীব কুমার, আরেকজনের নাম ধর্মেন্দ্র। কি নাম? সঞ্জীব কুমার, আরেকটার নাম ধর্মেন্দ্র। তো আপনি কার সাথে আসলে আছেন? কে আপনার হাজবেন্ড,
আপনার আইডেন্টিটি আমাদেরকে জানান। এই মহিলা কি বলছে জানেন? সে সমন্বয় করছে, কোঅর্ডিনেশন করেছে। কি বলছে? সে বলছে দেখুন, আমি কাউকে ছাড়তে পারবো না, আমি সঞ্জীব কুমারের প্রেমিকা থাকবো আর ধর্মেন্দ্রর সন্তানের মা হব। কিছু বোঝে নাই, কিছু বোঝে নাই হুজুর। কই আমি সঞ্জীব কুমারের প্রেমিকা থাকবো আর ধর্মেন্দ্রর সন্তানের মা হব। নাক ডুবাইয়া প্রেম করবো এক বেটার সাথে আর সন্তান ধারণ করব। নাউজুবিল্লাহ কবেন না। কিও খুলনার মানুষ যে একদম পোতায় গেছে, ঘটনা কি? হ্যাঁ, কোন জায়গায় একটু নাউজুবিল্লাহ বলা লাগে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলা লাগে। খুলনার আলেমদের প্রতি তো আমার খুব বেড়ে যাচ্ছে। আপনারা কেন এগুলো আপনাদের মুসল্লিদেরকে, অনুসারীদেরকে ট্রেন্ড করছেন না? একজন বলছে আমি ধর্মেন্দ্র সন্তানের মা হব, সঞ্জীব কুমারের স্ত্রী থাকবো, হ্যাঁ প্রেমিকা থাকবো। ভাইরা আমার, ইসলাম এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড পলিসি পছন্দ করে না। প্রেম করবে একজনের সাথে আর সন্তানের মা হবা আরেকজনের। ইসলাম এই দ্বিমুখী ডাবল স্ট্যান্ডার্ড পলিসি মুনাফিকি পছন্দ করে না। ভাইরা আমার, আমাদের অবস্থাও এরকম। আমরা মুসলমান, নবীর সাথে আমরা প্রেম করি। আরামবাগে যখন মাঝে মধ্যে কিছু আশিকে রসুলের দিকে তাকাই, তখন মনে হয় এরা প্রেম করে রসুলের সাথে। আর জীবনে, চলনে, বলনে, কথনে, ব্যবসা বাণিজ্যে সকল ক্ষেত্রে তারা অনুসরণ করে ইহুদিদেরকে। বিশ্বাস করেন, মুসলমানদের এই দ্বিমুখী ডাবল স্ট্যান্ডার্ড পলিসির জন্য আল্লাহ তাআলা তাদের ভাগ্যকে খুলে দিচ্ছেন না। যদিও হেমা মালিনীর কথাটা শুনে আপনারা নাউজুবিল্লাহ বলেছেন, কিন্তু আমরা তো ঘরে ঘরে এখন হেমা মালিনীর চরিত্র ধারণ করেছি। আমরা রসুলের নাম শুনলে, মুহাম্মদ রাসূলুল্লাহ বললে, আমার দেশে আরামবাগে কিছু আশিকে রসুল আছে, এরা রসুলের নাম শুনলেই বুড়া আঙ্গুলে সুমা দিয়া তারপরে চোখে লাগায়। কিন্তু এদের বডি দেখলে, এদের আচরণ দেখলে, এদের ব্যবসা বাণিজ্য দেখলে, কথাবার্তা দেখলে মনে হয় এরা প্রেম করে রসুলের সাথে। আর আদর্শ মানে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, মোস্তফা কামাল আতাতুর্কে। আমার দেশে কিছু মুসলমান আছে যারা ম্যান মেড ইজম জীবন দিয়ে বাংলাদেশে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার জন্য জীবনের গোল্ডেন পিরিয়ড অফ লাইফ ব্যয় করছে, যৌবন ব্যয় করছে, শক্তি, সামর্থ্য, চাঁদা দিচ্ছে, সব কিছু করছে। মসজিদে এসে বলতেছে আমি মুসলমান, আর জীবনের সকল ক্ষেত্রে ইসলামী ইজম নয়, বরং বিভিন্ন ধরনের ইজম প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করছে, সংগ্রাম করছে। ঠিক কিনা? এই ডাবল স্ট্যান্ডার্ড পলিসি হলে হেমা মালিনীর সাথে আপনার হাসর আল্লাহর নবীর সাথে হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনার হাসর হবে ভারতের হেমা মালিনীর সাথে। ঠিক না ভাইরা আমার? এই জন্য একটা গল্প মনে পড়ে গেছে, সত্য ঘটনা, এটা গল্প নয়, সত্য ঘটনা। আমার দেশে এসএসসি পাশ করলে, এই যে আপনাদের পাশে বাংলাদেশের সুনামধন্য ঐতিহাসিক বিদ্যাপীঠ, কি এটা? এমসিএসকে, মিলিটারি কলেজিয়েট স্কুল অফ খুলনা, সুন্দর একটা বিদ্যাপীঠ। এখানের মধ্যে সন্তানদেরকে ভর্তি করার জন্য কত লড়াই চলে। আমি একটা আইডিয়াল স্কুল এন্ড কলেজের টিচার, আমাদের মধ্যেও লড়াই মোটামুটি কম হয় না? ওখানেও দারুণ লড়াই হয়। ভাই আমার, এই দেশের ছেলেরা যত ভালো স্কুল, যত ভালো কলেজ থাক না কেন, এসএসসি পাস করার পর, এইচএসসি পাস করার পর বিদেশে হার্ভার্ডে, অক্সফোর্ডে, ক্যামব্রিজে পড়ার জন্য পাগল হয়ে যায়। বিত্তবানদের মধ্যে এটা একটা কালচার হয়ে গেছে, সন্তানকে বিদেশ পাঠাতে হবে, সেখানে পড়াশোনা করুক আর ঘোড়ার ডিম পাড়ুক, এয়ারপোর্ট এসে বলবে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছি। এটাই হচ্ছে একটা ট্র্যাডিশন। এরকম এক ছেলে, বাবা কৃষি কাজ করে, খেতে খামারে কাজ করে। বাবা বলছে, বাবা তুমি হায়ার এডুকেশন নিতে চাও? কান্নাকাটি, বাবা আমার সাথে সব ছেলেরা চলে গেছে, তোমার অর্থনৈতিক ধন্যতার কারণে আমি যেতে পারছি না। বাবা বলল, চিন্তা করো না, চাষের যে জমিটা আমার আছে, আমি এক টুকরা জমি তোমার জন্য বিক্রি করে দিব। তবে বাবা শোনো, আমার ইন্তেকালের পরে এমন লাইফ তুমি লিড করো না যার কারণে শেষ সম্বল বিক্রি করে দিয়ে তোমাকে উচ্চ শিক্ষা অর্জনের জন্য পাঠাচ্ছি। আমার কবরে যেন তোমার জন্য কোনো পাপ না হয়। সুন্দর একটা কথা বলেছেন। ছেলে বলল, ঠিক আছে, চলে গেলাম। চলে গেল ইউএসএ।
এটা একদম সত্য ঘটনা। একজন রাইটার তার বইয়ের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছে, আর আমারও খুব মনে ধরেছে, তাই আমি উল্লেখ করছি। এটাই ওয়াজ। এর মাধ্যমে আজকে কোরআন কি জিনিস বুঝায় দেব ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। ছেলেটা ইউএসএ গেছে। ইউএসএ তো আমাদের আগে থেকে কো এডুকেশন, মানে নারী পুরুষ ছেলে মেয়ে একসাথে বসে যে লেখাপড়া করে, এটা সহশিক্ষা। আমাদের বাংলাদেশে ওইরকম সহশিক্ষা আছে না নাই? আছে না নাই? কিন্তু যেই দেশ মুসলমানরা শাসন করবে, মোমেনরা শাসন করবে, সেখানে নারী আর পুরুষ লেখাপড়ার মধ্যে কোনো বাধা নাই, কিন্তু তাদের শিক্ষা ক্ষেত্র, কর্মক্ষেত্রটা নারীদের সেফটি সিকিউরিটির জন্য, ছেলেদের চারিত্রিক হেফাজতের জন্য আলাদা আলাদা করার বিধান দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়, আমাদের আইডিয়ালের মতো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে, সেখানে আমরা কো এডুকেশন এখনো রাখি নাই। মেয়েরা মর্নিং এ, ছেলেরা ডে শিফটে। এই পরিবেশ থেকে সে সুন্দরভাবে বেড়ে উঠেছে। এসএসসি পাশ করার পর, এইচএসসি কমপ্লিট করার পর ইউএসএ চলে যায়। ইউএসএ চলে যাওয়ার পরে কো এডুকেশন পেয়ে যায়। ক্ষুধার্তবাদ যেরকম মানুষের গন্ধ পাইলে পাগল হয়ে যায়, কো এডুকেশন যেই ছেলে মেয়ে পড়াশোনা করে নাই, ওরা যদি লাস্ট জীবনে পরিণত বয়সে এমন পেয়ে যায়, তারা সেই ক্ষুধার্ত বাঘের চেয়েও হিংস্র হয়ে ওঠে, ঠিক কিনা? ওখানে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সাদা চামড়ার এক খ্রিস্টান সুন্দরী মেয়ের সাথে তার দেখা, পরিচয়ের পর আস্তে আস্তে সম্পর্ক ঘনিষ্ঠ হয়, এরপরে প্রণয়, এরপরে বিয়ে ছাড়া একসাথে বসবাস তথা লিভিং টুগেদার, গেট টুগেদার। যারা বুঝেন তারা বুঝছেন লিভিং টুগেদার কি জিনিস। হ্যাঁ, আমার দেশেও কিছু পাগল আছে যারা এখন লিভিং টুগেদারের অধিকার চায়। নাউজুবিল্লাহ কবেন না ভাইরা আমার। বিয়ে ছাড়া একসাথে বসবাস করাকে ইংরেজিতে বলে লিভিং টুগেদার। একসাথে বসবাস করা। ছেলেটা ওই মেয়ের কাছ থেকে প্রস্তাব পেয়ে, কোনো বাধা না পেয়ে, একটা রুম ভাড়া নিয়ে সুন্দর মতো একসাথে স্বামী স্ত্রীর মতো চলতে থাকে। একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, বছর চলে যায়, 3টা বছর তারা কমপ্লিট করে। 3 বছরের সময় সেই মেয়েটা প্রস্তাব দিয়ে বসে, বন্ধু তোমাকে আমি টাটা কোম্পানির গাড়ির মতো যথেষ্ট চেক করছি, ইউ আর ফিট, ইউ আর ফিট, তুমি আমার সাথে দারুণ মানিয়েছে, তোমাকে আমার আচরণ তোমার ভালো লেগেছে, তোমার আচরণ আমার কাছে ভালো লেগেছে, আমাদের রুচির মধ্যে মিল হয়েছে, সুতরাং চলো আমরা আর অবৈধভাবে থাকতে চাই না, আমরা বিয়ে করে একটা কনজুগাল লাইফ লিড করার জন্য যাত্রা শুরু করি। ছেলেটা এতদিন ভালোই ছিল, এখন চোখ কপালে তোলে আতঙ্কিত হয়ে বলছে, না না আমি তোমাকে বিয়ে করতে পারবো না। মেয়েটা বলে, কেন? একসাথে তো ভালোই আছি, কেন বিয়ে করতে পারবা না? ছেলেটা বলতেছে, দেখো আমি যেই দেশ থেকে এসেছি সেটা বাংলাদেশ, আমি বাঙালি রক্ষণশীল মুসলিম পরিবারের সন্তান, তোমাকে বিয়ে করে আমি যদি শাহজালালি গিয়ে নামি, আমার যেই বাবা আমাকে রিসিভ করার জন্য আসবে ফুলের মালা নিয়ে, পায়ের জুতা খুলে আমারে দারুণ ভাবে অভ্যর্থনা করে দিবে। তুমি খ্রিস্টান আর আমি মুসলমান, এই জন্য তোমাকে আমি বিয়ে করতে পারছি না। মেয়েটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, বন্ধু একসাথে 3টা বছর ছিলাম, তোমার রুচি আর আমার রুচি, তোমার কালচার আর আমার কালচার, তোমার উঠা বসা, তোমার লেনদেন, কোনো কিছুর মধ্যে কোনো পার্থক্য দেখি নাই। এখন হঠাৎ করে তোমার আইডেন্টিটি পেশ করছো, তুমি মুসলমান আর আমি খ্রিস্টান। আচ্ছা, হোয়াট ইজ ইসলাম? হু ইজ কল্ড মুসলিম? কথা বুঝতেছেন আপনারা? মেয়েটা কয়, ইসলাম কি জিনিস, মুসলমান কারে কয়, আমার একটু বোঝায় বলো। যদি এটা ভালো জিনিস হয় তাহলে আমি এটা খাবো, আমি এটা খাবো, আমি এটা গ্রহণ করব। ছেলেটা চিন্তা করলো, আল্লাহ বাংলাদেশ থেকে এসএসসি পাস করে চলে এসেছি, ধর্মকর্ম দেশে থাকতেও করি নাই, মুসলমান কারে কয়, ইসলামের ডেফিনেশন কি এটা তো জানি না। এবার মাথা নিচু করে ছেলেটা বলতেছে, আমি আসলে অত প্র্যাকটিসিং মুসলিম নই, মুসলমানের ডেফিনেশন আমি তোমাকে জানাতে পারবো না। বলে, তাইলে আমি জানবো কিভাবে? হঠাৎ করে আলপাকে পি এই আজকের এই তাফসির মাহফিলের মতো
ছোটবেলায় তাফসির মাহফিলের পাশে দিয়ে যাতায়াত করেছে। তাফসির মাহফিলে এসেছিল, একটা স্লোগান তার এই সমস্যা দূর করতে সাহায্য করে। স্লোগানটা হলো, কোরআনের মাহফিলে স্লোগান হয়, সব সমস্যার সমাধান দিতে পারে এত আস্তে কইলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব প্রশ্নের উত্তর কোরআন শরীফ দিতে পারবে। আসলেই ঠিক, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। বান্দারে, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কোনো বিষয় নাই যার সমাধানমূলক বক্তব্য আমি কোরআন শরীফে দেই নাই। আল্লাহু আকবার। তোমার জীবনে সব কোরআন শরীফে আছে। তুমি কোরআনকে শুধু জিজ্ঞেস করো, কোরআন তোমাকে তোমার প্রশ্নের জবাব দিবে, সমস্যার সমাধান বলে দিবে। ছেলেটার মাথার মধ্যে এই বুদ্ধি এসে গেল, ইসলাম কি জিনিস, মুসলমান কারে কয়, জবাব তো দিতে পারলাম না, তবে সব সমস্যার সমাধান যেহেতু কোরআন দিতে পারে, এই স্লোগান মুখস্থ আছে। সে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা লাইব্রেরিতে গেল, সেখান থেকে ডক্টর আব্দুল্লাহ ইউসুফ আলীর ইংরেজি তর্জমা কোরআন শরীফ কিনে নিল। কিনে নেওয়ার পর মেয়েটার সামনে গিয়ে বলল, নাও তুমি এই কোরআন শরীফ খোঁজ হাজা, টেক ইট। মেয়ে বলে, জিজ্ঞেস করলাম তোমারে, তুমি জীবন্ত মানুষ, উত্তর দিতে পারো না, এ মরা কিতাব আমার প্রশ্নের জবাব দিবে কেমনে? আল্লাহু আকবার বলবেন না? মেয়েটা কোরআন শরীফটা ধরতে আসলো, ছেলেটা বলল, ডোন্ট টাচ ইট, ডোন্ট টাচ ইট, এটাকে স্পর্শ করো না। কারণ মুসলমান কারে কয়, ইসলাম কি জিনিস এটা জানে না, বাট মুসলিম সোসাইটিতে বড় হওয়ার জন্য কিছু কমন সেন্স, কিছু নলেজ আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কো ভাইরে, এটা তুমি ধরো না, এটা তুমি ধরো না, কেন ধরবা না? ছেলেটা বলে, তুমি অপবিত্র খ্রিস্টান মানুষ, পবিত্র হওয়া ছাড়া এই কোরআন টাচ করা যায় না। আসলেই সত্য, কোরআন শরীফ বলেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার। কোরআন শরীফ অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। আমি জানি না আপনাদের এই দেশে এ ধরনের প্রবাদ, আপনাদের এই দেশে এ ধরনের প্রবাদ আছে কিনা আমি জানি না, তবে আমাদের নোয়াখালী কুমিল্লা অঞ্চলের, শুনেন, অন্যদিকে তাকায়েন না, নোয়াখালী কুমিল্লা অঞ্চলে কথার কথা একটা কথা বলে, শুনতে খারাপ শোনা যায়, কিন্তু এটার অনেক মিনিং আছে। আপনাদের সমাজে আছে কিনা জানি না। আমরা বলি, মানে কোনো কিছু যদি উল্টা পাল্টা দেখি, বলে বাবারে বাবা, আগা নাই বলদের ঠেঠেরিয়াস। এটা আপনারা শুনছেন জীবনে? মানে বলদ আছে না, বলদ গরু, এই গরুর পায়খানা বের হয় না, কিন্তু আগে পরে প্রচুর বাতাস বের হয়, আওয়াজ হয়, হাগা নাই কিন্তু ঠেঠেরি ঠিকই আছে। আর আপনাদের দেশে এটা মিলে কি প্রবাদ বানানো যায় আঞ্চলিক, এটা জানি না, তাই বলতে পারছি না। তবে আপনারা বুঝে নেন, বেটা এমনি ইসলাম কারে কয় ওটা জানে না, মুসলমান কারে কয় ওটা জানে না, কিন্তু কয় কি কিনা, এটারে ধরো না, এটা মানে টাচ করা যায় না। তো বলে, বন্ধু পবিত্র কেমনে হয়? মেয়েটাকে ছেলেটা জবাব দিচ্ছে, পবিত্র হওয়ার জন্য তো ওযু করা লাগে। বলে, ওযু কেমনে করে? এটাও তো জানি না, ভুলে গেছে সব। বলে, ওযু করা লাগে, ওযু কেমনে করে তুমি জানো না? তাহলে আমি পবিত্র হব কিভাবে? বলে, আর একটা পন্থা আছে, আমিও জানি না কেমনে পবিত্র হয় ওযু করে, আমারও মনে নাই, তবে ওযু জানি না, তাই শাওয়ার ছেড়ে দিয়ে গোসল করে চলে এসেছি। ওযু জানি না, এজন্য চিন্তা করলাম রিস্ক নিয়ে লাভ নাই, পুরো গোসলে করে ফেলাই। এবার মেয়েটা বলছে, না না, আমাকে তো এই জিনিস কিউরিসিটি আরো বেড়ে গেল, আমাকে তো এই জিনিস জানতেই হবে, যে জিনিস অপবিত্র অবস্থায় ধরা যায় না, এটা কি জিনিস, এটা আমাকে জানতেই হবে। কি করতে হবে? বলে, গোসল করে আসো। মেয়েটা বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে আপাদ মস্তক ধুয়ে পরিষ্কার করে ছেলেটার সামনে আসলো। দাও বন্ধু দাও, কোরআন শরীফটা আমারে দাও, এই বইটা আমারে দাও। এই বই আমার কি প্রশ্নের জবাব দেয়, কেমন জবাব দেয় তা দেখার জন্য আমার কলিজার মধ্যে দারুণ তৃষ্ণা জেগেছে। ছেলেটা আবার দিয়ে দিল। মেয়েটা অনার্স করা, মাস্টার্স করা,
পিএইচডি করছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত, হায়ার এডুকেটেড, সুতরাং অল্পতে অনেক কিছু বুঝে। মেয়েটা আব্দুল্লাহ ইউসুফ আলীর ইংরেজি তর্জমা কোরআন শরীফটা বুকে ধারণ করে সোজা তার স্টাডি রুমে চলে যায়। স্টাডি রুম বুঝেন তো, ডাক্তার সাহেবরা তো বোঝে, আপনারা সবাই বোঝেননি? যে এই রুমের মধ্যে মানুষ পড়ালেখা করে এটারই কি কয়? স্টাডি রুম, রিডিং রুম। পড়াশোনা করে যেখানে, এটা রিডিং রুম বলে, স্টাডি রুম বলে, এক একজন এক একটা বলে। মেয়েটা ইউএসএ তার ঘরে, তার রিডিং রুমে চলে যায়, দরজা জানালা সব বন্ধ করে দিয়ে, এসিটা অন করে দিয়ে কোরআনের পাতায় নজর দেয়। প্রথমেই কোরআন তার হৃদয়ের মধ্যে প্রশ্ন জাগায় দেয়। মেয়েটা দেখে all the praises only for Allah, alhamdulillahi rabbil alamin। মেয়েটা আলহামদুলিল্লাহ পর্যন্ত পড়ছে, আরবি তো পড়তে জানে না। এবার মেয়েটা বলল all the praises only for Allah, সব প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। মেয়েটা অবাক, এতদিন তো আমরা কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, মুস্তাফা কামাল আতাতুর্ক আর আমাদেরকে যে ডেমোক্রেসি দিয়েছে, আব্রাহাম লিঙ্কনের প্রশংসা করেছি। আমরা তো সায়েন্টিস্টদের প্রশংসা করে অভ্যস্ত, শিক্ষকদেরকে প্রশংসা করে অভ্যস্ত। আল্লাহর প্রশংসা তো কোনোদিন জন্মের পরে করি নাই। সেই আল্লাহটাকে তারেও তো চিনি না। একটা প্রশ্ন জাগছিনি? জাগছিনি? আল্লাহকে আল্লাহকে চিন্তা করলো, প্রশ্ন জেগেছে। বসে থাকলে তো চলবে না, সামনে তো অগ্রসর হওয়া লাগবে। এরপরে মেয়েটা দেখছেন রব্বিল আলামিন। আরে আমার বন্ধু তো ঠিকই বলছে, তোমার কলজার মধ্যে যত প্রশ্ন জাগবে তার সব প্রশ্নের জবাব দিবে কে? কোরআন দিবে, কোরআন, এই বই দিবে, বই। সত্যিই তো, এক লাইন পড়ে আমার মধ্যে যে প্রশ্ন জাগলো আল্লাহটাকে, পরের লাইন পড়ে দেখি আল্লাহ তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি দুনিয়া ছাড়াও সকল জগতের আইনদাতা, বিধানদাতা, প্রতিপালক, যিনি লালন পালন করেন, যিনি রিজিক দেন, যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। মেয়েটা এবার কিউরিসিটি আরো বেড়ে যায়, একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো। এই কালামের এক অংশে প্রশ্ন সৃষ্টি করে, আরেক অংশ সাথে সাথে প্রশ্নের জবাবও দিয়ে দেয়। এ তো অদ্ভুত কিতাব। পড়তে পড়তে সংক্ষেপে বলছি, মেয়েটা তেলাওয়াত করতে করতে সূরা আম্বিয়া 30 নাম্বার আয়াতে গিয়ে মেয়েটার চোখ কপালে উঠে যায়। মেয়েটা অবাক হয়ে যায়। মেয়েটা বলছে, আল্লাহ, আমি ভেবেছিলাম এটা ধর্মগ্রন্থ, এখন দেখি এটা দেওয়ানি আইন, ফৌজদারি আইন, ইতিহাস, ভূগোল, দর্শন, নৃতত্ব, ভূতত্ত্ব, জিওমেট্রি, ম্যাথমেটিক্স, আলজাবরা সহ পৌরবিজ্ঞান, সমাজবিজ্ঞান। আল্লাহু আকবার কইবেন না? পৌরবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি সহ এক কথায় মানব জীবন পরিচালনার জন্য যত নীতি প্রয়োজন, সকল নীতির মূল নীতি আমি দেখতে পাচ্ছি বিবৃত হয়েছে এই বইয়ের মধ্যে। মেয়েটা এতক্ষণ ভাবছিল এটা তো এতক্ষণ ইতিহাসের কিতাব ভাবছিলাম, একটু পড়লে মনে হয় এটা ইতিহাস বর্ণনা করছে। আল্লাহ তাআলা বলছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। এই কিতাবের এক অংশ পড়লাম, তখন মনে হলো এটা ইতিহাসের কিতাব। আরেক অংশ পড়লাম, তখন মনে হলো এটা ভূগোল। আরেক অংশ পড়লাম, তখন মনে হলো এটা দর্শন। আরেক অংশ পড়লাম, মনে হলো নৃতত্ত্ব, ভূতত্ত্ব। এরপর পড়তে পড়তে দেখি জিওমেট্রি, ম্যাথমেটিক্স, অ্যালজেব্রা, পৌরবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সহ সব নীতি দেখি আমি এই কিতাবের মধ্যে পেয়ে যাই। ভেবেছিলাম এটা ফৌজদারি কিতাব, এটা দেওয়ানি আইনের কিতাব। এখন সূরা আম্বিয়া 30 নাম্বার আয়াত তো আমার ধারণাকে আরো চেঞ্জ করে দিয়েছে। আসলে তো এটা কিসের কিতাব এখনো মন্তব্য করার সময় হয় নাই। সূরা আম্বিয়ার মধ্যে 30 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা কঠিন কথা বলেছেন। আল্লাহ বলেছেন, আওয়ালাম ইয়াওয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। মেয়েটা ইংরেজি তর্জমা বলছে, ডোন্ট দ্য আনবিলিভার সি দ্যাট, ডোন্ট দ্য আনবিলিভার সি দ্যাট।
অবিশ্বাসীরা কি এটা দেখে না, চোখ মেলে তাকায় না? মেয়েটা ভয় পেয়ে গেল, আরে এ যে আমারে বলতেছে, এ যে কারে বলতেছে? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, don't the unbelievers see that the heavens and the earth were joined together as a single mass? এই পৃথিবী সহ যত গ্রহ উপগ্রহ নক্ষত্র রাজি যত জগৎ দেখো সবগুলো এক বস্তুর মতো পরস্পর সংযুক্ত ছিল। ফাফাতাকনাহুমা, আমি একটা বিস্ফোরণের মাধ্যমে এগুলোকে আলাদা আলাদা পৃথক পৃথক করে দিয়েছি। মেয়েটা শিক্ষিত মেয়ে, মেয়েটা আশ্চর্য হয়ে গেল। বিজ্ঞানের যেই শাখায় সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হয় কসমোলজি। কি বলা হয়? জোরে বলেন না, কি বলা হয়? কসমোলজি বলা হয়। এত বড় একটা কঠিন বিদ্যাপীঠের পাশে আপনারা থাকেন, একটু গ্রান্টানো তো আমাদের মধ্যে ছড়ায় পড়তে পারে। সুতরাং আশা করব একটু জবাব দিবেন, সৃষ্টি তত্ত্ব নিয়ে বিজ্ঞানের যেই শাখায় গবেষণা করা হয় সেটাকে বলে কসমোলজি। এই কসমোলজিস্টদের আবিষ্কৃত দুইটা তত্ত্ব সবচেয়ে বেশি আলোচিত, একটা বিগ ব্যাং থিওরি আর একটা ক্লোজ বিগ ব্যাং থিওরি। বুঝতেছেন? একটা বিগ ব্যাং থিওরি আর একটা ক্লোজ বিগ ব্যাং থিওরি। মেয়েটা আশ্চর্য হয়ে দেখছে, আরে বিগ ব্যাং থিওরিতে বিশ্বাসী বিজ্ঞানীরা পৃথিবীর সৃষ্টি সম্পর্কে যে তথ্য দিয়েছেন, আসলে তো এটা 7ম শতাব্দীতে নাজেল হওয়া কোরআন, যেই কোরআন একজন উম্মি নবীর উপর, ইলিটারেট নবীর উপর, অক্ষর জ্ঞানহীন নবীর উপর এই কোরআনের রাইটার 1450 বছর আগেই বলে দিয়েছে। মেয়েটা একটু অবাক হয়ে গেল, এখানে আমি বিগ ব্যাং থিওরি পাচ্ছি। এতক্ষণ ভাবছিলাম এটা ইতিহাসের কিতাব, সূরা ইউসুফ পড়ে ভাবছিলাম এটা ইতিহাসের কিতাব, কিসসার কিতাব। আর আস্তে আস্তে করে ভাবলাম এটা জ্ঞান বিজ্ঞানের অনেক শাখা নিয়ে কথা বলেছে। এখন তো দেখি বিগ ব্যাং থিওরি নিয়ে সবার আগে তথ্য দিয়েছেন কে? চিল্লায়া বলেন আল কোরআন। মেয়েটা এবার কিউরিসিটি বেড়ে যায়, বিজ্ঞানের সূত্রগুলো কোরআনের পাতায় খুঁজতে থাকে। মেয়েটা খুঁজতে খুঁজতে এবার ক্লোজ বিগ ব্যাং থিওরি খুঁজতে লাগলো। সূরা রহমানের মধ্যে নজর পড়ার সাথে সাথে মেয়েটা আশ্চর্য হয়ে দেখলো আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলছেন, আশ্চর্য ব্যাপার, ক্লোজ বিগ ব্যাং থিওরিতে বিশ্বাসী বিজ্ঞানীরা মত দিয়েছেন আজকের পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, সব গ্রহ নক্ষত্রগুলো এক বিন্দুতে এসে ক্লোজ হয়ে যাবে, আবার আরেকটা বিস্ফোরণ ঘটবে, দুনিয়া তামা হয়ে যাবে, বালি হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এরপর দৃশ্যমান হয়ে উঠবে এক মহান সত্তা, যিনি গ্র্যাভিটি এবং গ্র্যাভিটেশনের পাওয়ারের বলে, মহাকর্ষ অবিকর্ষ শক্তির বলে আজকের পৃথিবী সহ সব কিছুকে ঠিক রেখেছেন। সেই শক্তিটা একমাত্র থাকবে আর সব ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞানীরা হোয়াট সাইন দিয়েছেন, সেই শক্তিটা কে আমরা আবিষ্কার করার চেষ্টা চালাইতেছি। মেয়েটা অবাক হয়ে গেল, আরে সূরা রহমানের এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছেন, all that is in the universe will be perished, will perish, and the presence of your Lord will remain forever, who is full of majesty, bounty and honor. চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মেয়েটা দেখলো আল্লাহ তাআলা বলছেন পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র তোমার রবের অস্তিত্ব বিদ্যমান থাকবে, যিনি মহিয়ান, যিনি গরিয়ান। মেয়েটা অবাক হলো, আরে এখানে তো ক্লোজ বিগ ব্যাং থিওরির কথা বলছে, সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে বলেছে বিগ ব্যাং থিওরির কথা, আর এখানে পেয়ে গেলাম ক্লোজ বিগ ব্যাং থিওরির কথা। মেয়েটার কিউরিসিটি বেড়ে যায়। মেয়েটা সোলার অ্যাপেক্স, জ্যোতির্বিজ্ঞানীদের আবিষ্কৃত সোলার অ্যাপেক্স কোরআন শরীফের পাতায় খুঁজতে থাকে, যে বেটারা তো আসলে আমাদের কিছু দেয়নি, দিয়েছে কি? এই বই দিয়েছে, এই কোরআন দিয়েছে। মেয়েটা খুঁজতে থাকে, দেখি জ্যোতির্বিজ্ঞানীদের আবিষ্কৃত সোলার অ্যাপেক্স সম্পর্কে কোরআন কি বলেছে।
সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াত তার নজরে পড়ে যায়। আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। মেয়েটা দেখলেন আল্লাহ তাআলা বলছেন the sun is moving towards the goal prescribed for it. সূর্য তার জন্য নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। শুধু সূর্য না, সব কিছু তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা। মেয়েটা আশ্চর্য হয়ে যায়, আরে বিগ ব্যাং পাইলাম, ক্লোজ বিগ ব্যাং থিওরি পাইলাম, এখন দেখি জ্যোতির্বিজ্ঞানীদের আবিষ্কৃত সোলার অ্যাপেক্সও পেয়ে গেলাম। এবার মেয়েটা বিজ্ঞানের শাখা খুঁজতে লাগলো। দেখি আলবার্ট আইনস্টাইন, আইজ্যাক নিউটন, চার্লস ডারউইন, আলফ্রেড নোবেল, উইলিয়াম কনরাড রন্টোজেন, স্টিফেন হকিং, অ্যারিস্টটলরা পৃথিবীবাসীকে যা দিয়েছে আসলে তো কিছু গোনার ডিমও দেয় নাই। এগুলো তো সব চুরি করছে কোরআন থেকে। আল্লাহু আকবার। মেয়েটা চিন্তা করলো, দেখি বিজ্ঞানের আর কোন শাখা নিয়ে কোরআন কি বলেছে, কোরআন কি বলেছে। সে দেখলো পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে কোরআন কিছু কইছে কিনা দেখি। খুঁজতে লাগলো, তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। সূরা মুরসালাতের 25 এবং 26 নম্বর আয়াতে মেয়েটা অবাক হয়ে গেল, আরে এখানে তো পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে কোরআনের মালিক আল্লাহ তাআলা 1450 বছর আগে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির ব্যাপারে আলোচনা করেছে। এভাবে করে মহাকর্ষ নিয়ে আলোচনা চলল। মহাকর্ষ শক্তি সম্পর্কে মেয়েটা খুঁজতে লাগলো। সূরা রাদের 2 নম্বর আয়াত পেয়ে মেয়েটা অবাক হয়ে গেল। মেয়েটা দেখলো আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। মেয়েটা দেখলো আশ্চর্য ব্যাপার, মধ্যাকর্ষণ মহাকর্ষণ শক্তি সম্পর্কে বিজ্ঞানীরা যা বলেছেন এটা তো তাদের কথা নয়, এটা 1450 বছর আগের এই কিতাবের কথা। আল্লাহু আকবার। মেয়েটা এরপরে নিজেকে দিয়ে শুরু করলো, আমি কে, আমার পরিচয় কি, দেখি আমার সম্পর্কে কোরআন কিছু বলেছে কিনা, কোরআন কিছু বলেছে কিনা। ও খুলনা অঞ্চলের শিক্ষিত ভাইরা, তোমাদের জন্য বলছি, কোরআন যদি না জানো, পৃথিবীতে সর্বোচ্চ জ্ঞানের অধিকারী পিএইচডি যদি 100টা অর্জন করো, তুমি মূর্খই থেকে যাবা। ভাইরা আমার, মেয়েটা এবার খুঁজতে নিজের সম্পর্কে জানতে চাইলো। দেখলো 1827 সালে, কত সালে? 1827 সালে ব্রিটিশ ভ্রূণ তত্ত্ববিদ বিজ্ঞানী বনবিয়ার মায়ের পেটের ভিতরে ভ্রূণ বিকাশের স্টেজগুলোকে 7টা বলেছেন। কয়টা? 7টা বলেছেন। এবারটা ক্রেডিট নিয়েছে যে আমি এগুলো আবিষ্কার করছি গবেষণা কইরা। মেয়েটা কইলো আসলে সব দিনে তো সোর মনে হলো, এখন বনবিয়ার কয় নাম্বার সোর একটু দেখি। খুঁজতে লাগলো কোরআন শরীফের পাতায় আল্লাহ তাআলা ভ্রূণ তত্ত্ব নিয়ে কি বলেছেন। কোরআন শরীফের বিভিন্ন সূরা আল্লাহ এই বিষয়ে আলোচনা করেছেন। মেয়েটা সূরা দাহারের 2 নম্বর আয়াত পেল। আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আপনাদের খারাপ লাগতেছে? না, ছেড়ে দিব? না, আপনারা যতক্ষণ মনোযোগ থাকবে ততক্ষণ বলবো ইনশাআল্লাহ। বার আমার মেয়েটা দেখছেন আল্লাহ বলছেন we have created man from admixture of sperm and ovum. আশ্চর্য হয়ে গেল, আল্লাহ তো এখানে বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি স্পাম আর ওবাম থেকে। আরে আশ্চর্য ব্যাপার, এটা কি জিনিস? এবার মেয়েটা আরো খুঁজতে লাগলেন, দেখলেন বনবিয়ার 7টা কইছে। এটা মনে হয় বনবিয়ার কয় নাই, এটা কোরআন থেকে চুরি করে দিয়ে এ হাইজাকার নিজের নামে চালায় দিয়েছে। মেয়েটা খুঁজতে সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার 12 এবং 12 থেকে 15 নম্বর আয়াত নজরে পড়ে যায়। আশ্চর্য হয়ে যায়, সে যেন খনির ভিতরে হাত দেয়। আল্লাহ তাআলা বিক্ষিপ্তভাবে ভ্রূণ বিষয়ে কথা বলেছেন, আর এই 12 থেকে 15 নম্বর আয়াতের মধ্যে বাই সিরিয়াল এই 7টা স্তরের কথা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন
সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। মেয়েটা দেখলো বনবিয়ার বলেছে 60টা স্তর কি বলে, প্রথম স্তর আপনার আঙ্গুল দিয়ে গণেন, স্পার্ম এন্ড ওভাম দুইটা মিলে একটা। বনবিয়ার বলেছেন স্পার্ম এন্ড ওভাম, এরপরে জাইগোট, ব্লাস্টোসিস্ট, সমিটেস, স্কেলেটন, মাসলস, ফিটাস। কয়টা হয়েছে? জোরে কোন না, কয়টা হয়েছে মিয়া? 7টা হয়েছে। আল্লাহ তাআলা এই কথাগুলোকে বনবিয়ার শুধু চুরি করে শুধুমাত্র কোরআনের কথাগুলো ট্রান্সলেট করে দিয়েছেন ইংরেজিতে। আল্লাহ তাআলা বলছেন প্রথম আমি গণা শুরু করেন, এবারও কয়টা হয় দেখেন। বলে সুলালা, নুতফা, আলাক, মুদগা, ইজাম, লাহাম, রূহ। আল্লাহু আকবার কইবেন না? তাহলে আল্লাহ তাআলার সূরাতুল মুমিনুনে বর্ণিত মানুষ মায়ের পেটে ভ্রূণ বিকাশের স্টেজগুলো আসলে আল্লাহ তাআলা 7ম শতাব্দীতে নাজিল হওয়া কিতাব, 1450 বছর আগে আসা কিতাব উম্মি নবী। এই বনবিয়ারের এই কথাগুলো 1450 বছর আগেই অক্ষর জ্ঞানহীন উম্মি নবী, ইললিটারেট নবীর মাধ্যমে পৃথিবীবাসীর সামনে আল্লাহ তাআলা মেলে ধরেছে। ভাইরা আমার, আর বেশি আগাইতে চাই না। মেয়েটা শেষ চিন্তা করলো, এবার মেয়েটার অন্তরটা যেন এতদিন শুষ্ক মরুভূমির মতো ছিল, কোরআন শরীফের এই জিনিসগুলো পেয়ে যেন কলিজাটার মধ্যে তসে ভরে গেছে, জল এসে গেছে। সেই কলিজা ফাটা, রক্ত পানি করা সেই সাদা পানি আকারে বিনয়ের সেই অশ্রু চোখ দিয়ে মেয়েটার ঝরঝর করে ঝরতেছে। কারণ এতদিন পর্যন্ত শুধু শরীরের খোরাক দিয়েছিল, মনের কোনো খোরাক এতদিন দিতে পারে নাই। এখন অনেক দিন পরে পানি পেয়ে রূহটা যেন তাজা হয়ে উঠছে। এতদিন জোর করেও একটু কাঁদতে পারে নাই, এখন কান্না না চাইলেও চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহু আকবার। মেয়েটা ঝরঝর করে কাঁদতেছে, আবার নিজেই নিজেকে প্রশ্ন করছে, তুমি আবেগ আপ্লুত হয়ে পড়ছো, তুমি কাঁদছো কেন? এতদিন তো তোমার চোখে কোনোদিন পানি দেখা যায় নাই, কোনোদিন পানি দেখা যায় নাই, এখন কি পানির জোয়ার সৃষ্টি হলো নাকি? মেয়েটা ঝরঝর করে কাঁদছে আর টিস্যু দিয়ে তার চোখ কানগুলো মুছছে, সব মুছতেছে। তারপরও কোরআন শরীফের প্রেম তার ভিতরে শিকড় গেড়ে বসেছে। খুঁজতে খুঁজতে মেয়েটা এবার বায়োকেমিস্ট্রির একটা তথ্য পেয়ে যায়। সূরাতুন নাহাল 66 নম্বর আয়াত। কত? বায়োকেমিস্ট যারা, তাদের একটা মূল সূত্র হচ্ছে এই, মিল্ক ইজ প্রডিউসড ফ্রম রিফিউজ এন্ড ব্লাড। এটা বায়োকেমিস্টের একটা বক্তব্য। মেয়েটা কোরআন শরীফের সূরা নাহলের 66 নাম্বার আয়াত পড়ে এই তথ্যটা পেয়ে গেলেন। আল্লাহ বলছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। ভাইরামান, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে সেই নারীর সামনে এই তথ্যগুলো তুলে ধরলেন। আল্লাহ বলছেন, আর গবাদি পশুর মধ্যে ডোমেস্টিক অ্যানিমেল যা আছে, এগুলোর মধ্যে তোমাদের জন্য আমি শিক্ষণীয় উপকরণ রেখেছি। ও বন্ধুরা, ও আমার বান্দারা, দিনের বেলায় তোমরা তাদেরকে খড়কুটা খাওয়াও, ময়লা পানি খাওয়াও, আর সকাল বেলায় তাদের পেটের মধ্যে এই খাদ্য থেকে আমি শুধু গোবর বানাই না, শুধু ব্লাড বানাই না, তার মাঝামাঝি আরেকটা জিনিস বানাই, সেটার নাম হচ্ছে লাবানান খালেসা, নির্ভেজাল একেবারে পুষ্টিকর সুস্বাদু দুধ বানাই, যেই দুধ সাইগাল লিশ-শারিবিন, আমার বান্দাদের জন্য বড় পুষ্টিকর, বড় উপকারী, ঔষধের মতো মজাদার, তৃপ্তিকর। বলেন সুবহানাল্লাহ। মেয়েটা অবাক হয়ে যায়, এই পর্যন্ত ধৈর্যর বাঁধ বেঁধেছে, কিন্তু আল্লাহ সূরা নাহলের 67 নাম্বার আয়াত পার করার পর মেয়েটা তার আবেগ ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, বান্দারে, কোন আল্লাহর আইন মানার জন্য তোকে আবেদন করছে নবী? কোন আল্লাহর আইন মানার জন্য, কোন আল্লাহর আইনের জন্য সংগ্রাম করার জন্য, কোন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমাকে রক্ত দেওয়ার কথা বলা হয়েছে? শোনো, সেই আল্লাহ যিনি মৌমাছির প্রতি ওহী করেছেন, নির্দেশ দিয়েছেন,
ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। বার আমার মেয়েটা এই আয়াত পড়ে আর স্থির থাকতে পারলো না। আল্লাহ এখানে বলছেন, বান্দারে, কোন আল্লাহর আইন, কোন আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামী কাফেলায় যুক্ত হওয়ার জন্য তোমাকে ব্লাড দেওয়ার কথা বলা হচ্ছে, জীবন দেওয়ার কথা বলা হচ্ছে। শোনো, আজকে মানুষের কাছে মানুষ যদি সামান্য উপকার পায়, কয় ভাইজান, বড় ভাই আমদুল্লাহকে জীবনটা দিয়ে ফেলাবো, কয় কিনা? আরে মিয়া, লাগলে জীবনটা দিয়ে ফেলাবো মিয়া। বড় ভাই কেবল অর্ডার দেন। কি বড় ভাইয়ের পাগল হয়ে গেছে। আর বিপদে পড়লে কয় আমি নাই, আমি নাই, আমি নাই। জীবন দিয়ে ফেলবো, জীবনটা দিয়ে ফেলবো। মেয়েটা যখন এই আয়াতটা পেল, কার প্রশংসা এতদিন করলাম? আব্রাহাম লিঙ্কনের প্রশংসা করলাম, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং এর প্রশংসা করলাম। হারে, প্রশংসা যার করার দরকার তারে তো চিনলাম না। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন শুনেন। আল্লাহ বলছেন, ও বান্দা, তোমাকে সেই আল্লাহর বিধান কায়েমের জন্য রক্ত জীবন দিতে বলা হচ্ছে, যেই আল্লাহ তোমার জন্য স্পেশাল একটা পোকা বানিয়েছেন, মৌমাছি বানিয়েছেন। এই মৌমাছিকে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ? মৌমাছিকে আল্লাহ বলতেছে, মৌমাছি রে, গোটা পৃথিবীতে যা কিছু দেখো সব আমার বান্দাদের জন্য। আমি আমাজন জঙ্গলের ভিতরে, গহীন জঙ্গলের ভিতরে এমন সব ফুলের গাছ, এমন সব ফলের গাছ আমি আল্লাহ সৃষ্টি করেছি, যেই ফুলের রস, যেই ফলের রস আমার বান্দাদের সুস্থতার জন্য নিরাময় ওষুধ হিসেবে দরকার, তাদের স্বাস্থ্যের জন্য, সুস্থতার জন্য, মেধা মননের জন্য যেই ফুল আর ফলের রস খাওয়া বড় বড় প্রয়োজন। কিন্তু আমাজন জঙ্গলের ভিতরে আমার বান্দারা যেতে পারবে না, গহীন জঙ্গলের ভিতরে যাওয়ার সুযোগ তাদের নাই। সুতরাং তাদের এটা দরকার। কেমনে খাওয়াবো? ও মৌমাছি, আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আমি মৌমাছিকে বললাম, মৌমাছি রে, যাও আমাজন জঙ্গলের ভিতরে ঢুকে পড়ো। গহীন জঙ্গলের ভিতরে কোথায় কোন ফল গাছ, কোথায় কোন ফুল গাছ আছে, সব ফুল, কুল্লিস সামারাত, সব ফুলের রস, সব ফলের রস তোমরা আহরণ করো। আহরণ করে তোমরা যদি সেখানেই বাসা বাঁধো, লাভ তো হইল না, আমার বান্দারা তো পাইল না। এজন্য আমি নির্দেশ দিছি, মৌমাছিরা রে, মৌমাছিরা রে, তোরা ওখান থেকে ফুল আর ফলের রস আহরণ করে তোরা আমার বান্দাদের নাগালের মধ্যে, দৃষ্টি সীমার মধ্যে তোরা বাসা বান। আল্লাহু আকবার। মৌমাছি কই থাকে এখন যদি বলি ভাইরা, এই আলকা কেপির মানুষ সবাইকে যদি দাওয়াত দেই, আদেশ দেই, অনুরোধ করি, জানতো একটা মৌমাছি ধরে নিয়ে আসেন, পারবেন? কোথায় আছে বেচারারা কেউ খুঁজা পাবে না। কিন্তু দেখেন, মৌমাছি জঙ্গলে কোথায় হারিয়ে গেছে আমরা কেউ জানি না। কিন্তু সে যখন মৌচাক বাঁধে, এটা গহীন জঙ্গলে বাঁধে না, বাঁধে কোথায়? ছাদের নিচে দিয়া, গাছের ঢালে, পাহাড়ের পাদদেশে, এমন এমন লোকেদের যাতায়াতের পথে, কাছে ধারে এমন একটা সময় মৌমাছি মৌচাক বাঁধে। আল্লাহ তাআলা বলছেন, ও মৌমাছিরা, আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আমার বান্দাদের নাগালার মধ্যে, আমার বান্দাদের দৃষ্টি সীমার মধ্যে মৌচাক বাঁধো, আর তোমরা ওর উপরে বসবা। তোমাদের পেট থেকে আমি বিচিত্র ধরনের এক শরবত বের করব। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। তোমরা শুধু ফল আর ফুলের রস আহরণ করো, আর আমার বান্দাদের নাগালের মধ্যে, দৃষ্টি সীমার মধ্যে মৌচাক বাঁধো। ওষুধ বানাবে কে? আল্লাহ। কে বানাবে? আল্লাহ। আল্লাহ। তোমরা ওখানে বসো, তোমরা বানাইতে পারবা না, আমি এটা থেকে কি বাইর করি দেখো। বলে শারাবুম মুখতালিফ, বিচিত্র ধরনের এক শরবত আমি তোমাদের পেট থেকে বের করব। ফিহি শিফাউল লিন্নাস। বলেন নাই ফিহি শিফাউল লিল মুমিন? আল্লাহু আকবার কইবেন না? সবাই আল্লাহর বান্দা, কাফের হোক, নন মুসলিম হোক, যাই হোক। বার আমার আল্লাহ বলেছেন ফিহি শিফাউল লিন্নাস। এই মধু যদি কোনো হিন্দু খায়, উপকার হবে কি হবে না?
খ্রিস্টান খাইলে উপকার হবে কি হবে না? বৌদ্ধ খাইলে উপকার হবে কি হবে না? এই জন্য আমার আল্লাহ বলেন দুনিয়ার জীবনে সবগুলো আমার বান্দা, যারা ঈমান আনছে ওডিও বান্দা, যারা ঈমান আনে নাই বেঈমান এগুলো আমার বান্দা। বিয়ের দাওয়াত দিলে শুধু বরে খায় না, কুত্তাও খায়, খায় কি না? নাকি শুধু কুত্তা তাড়ানোর পিছে লাগা থাকে? বিয়ের দাওয়াত দিয়েছেন, বর আর কনে থাকবে এটা ঠিক, আর সব মানুষগুলো খাবে। কিন্তু ভাইজান আপনাদের এলাকার সিস্টেম কি জানি না, যদি কোনো বিয়ের মধ্যে সবাই আসলো, মেহমান আসলো, 500 আসলো, 700 আসলো, কুত্তা বিলাই সবাই আসলো, শুধু বর আসে নাই, তাইলে এই বিয়ের মধ্যে খানা দিব না পিটান দিব? পিটান দিবে। কিন্তু শুধু বর এসেছে, তার সাথে অগণিত পরিচিত অপরিচিত সবাই খেয়ে যাচ্ছে, আর কুকুর বিড়ালরাও খাচ্ছে, কোনো আফসোস নাই। কিন্তু মেজবান যদি দেখে সবাই এসেছে কিন্তু শুধু বর আসে নাই, কুত্তারেও ফিটাইবো, কুত্তার মতো মানুষেরও ফিটাইবো, ঠিক কিনা? মেজাজ খারাপ। আমার আল্লাহ বলেন মুমিনদের জন্য আমি এই দুনিয়া টিকায় রেখেছি বন্ধু, কিন্তু যারা কুত্তার মতো আমারে বিশ্বাস করে না, চিনতে পারে নাই, এগুলোরও আমি আমার মুমিনদের সম্মানার্থে উসিলায় আমি এদেরকেও খাওয়া দিব। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন নাই ফিহি শিফাউল লিল মুমিন, ফিহি শিফাউল লিল মুসলিম, ফিহি শিফাউল লিল মুহসিন, এই ধরনের কথা বলেন নাই, বলেছেন ফিহি শিফাউল লিন্নাস ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এবার মেয়েটা এই আয়াত পায়া আল্লাহ খুব খোঁটা দিছে, ওই ব্যাককল এত কিছু দিলাম তাও আল্লাহরে চিনবি না? মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, অবিশ্বাস নিয়ে কোরআনের পাতায় দৃষ্টি দিয়ে আমি ইতিহাস পেলাম, ভূগোল পেলাম, দর্শন পেলাম, আমি নৃতত্ত্ব ভূতত্ত্ব পেলাম, জিওমেট্রি, ম্যাথমেটিক্স, আলজাবরা পেলাম, পৌরবিজ্ঞান পেলাম, সমাজ বিজ্ঞান পেলাম, আমি স্বরাষ্ট্র পররাষ্ট্র নীতি পেলাম, অর্থনীতি পেলাম, রাজনীতি পেলাম, আর আসল খনি পায়া গেলাম, বিজ্ঞানের সব সূত্রগুলো পেয়ে গেলাম। এতদিন যাদেরকে সেলুট করেছি এগুলো আসলে তাদের ভণ্ডামি। ওরা এই জন্যই তো আইজাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, চার্লস ডারউইন, আলফ্রেড নোবেল, উইলিয়াম কনরাড রন্টোজেন, মাদাম কুরি, ভাস্কো দা গামা, হ্যামিল্টন স্পিথ, স্টিফেন হকিং, অ্যারিস্টটল, এদের জিন্দিগিতে কোনোদিন কোরআনের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য আপনি পাবেন না। তারা সচেতনভাবে একটা কাজ করছে, বিশ্ব মানবতার দৃষ্টিকে কোরআন থেকে তারা আড়াল করার চেষ্টা করছে। এরা কিন্তু কোরআনওয়ালা খারাপ বলেনি। আমার দেশের নাস্তিক মুরতাদি ব্যাককলগুলো রাসূলকে অপমাননা করে কোরআনের ব্যাপারে লেখে, ওই গাদাগুলোর বোমা মারলে কোরআন শরীফের একটা শব্দ বাইরে না। কোরআনের বদনাম যারা বাংলাদেশে করে, ওরা কোরআন জানা তো দূরে থাক, কোরআনের তেলাওয়াতে ওরা জানে না, ঠিক কিনা ভাইরা আমার? ওই গাদারা, তোরা সেই খ্রিস্টান মেয়ে কোরআনের সংস্পর্শে এসে তার মরুভূমির মতো উত্তপ্ত কলিজা নরম হয়ে গেছে, জর্জর করে কাঁদতেছে, আল্লাহকে বলতেছে কেউ নাই আশেপাশে। মেয়েটা এবার নিজেই বলতেছে, আমি অবিশ্বাস নিয়ে এই কোরআনের পাতায় নজর দিয়ে জ্ঞান বিজ্ঞানের সব শাখা সম্পর্কে পেয়ে গেলাম, আর বিশ্বাস নিয়ে, আন্তরিকতা নিয়ে, ভক্তি নিয়ে যদি তাকাই, না জানি আরো খনি আমি কতটা এখানে পেয়ে যাই। আমি ঘোষণা করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মেয়েটা এই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কাঁদতে কাঁদতে কান্না জড়িত কণ্ঠে আগের মতো বনের সেই হিংস্র প্রাণীর মতো বড় বড় নৌকা ছিল, এটারে কাইটা বলে ছোট ছোট করে বলে, কেউ ওয়াজ করে নাই, ওয়াজ করছে কে? জোরে বলেন না কে? কোন হুজুরের ওয়াজ কাম হয় নাই, কোন পীর সাহেবের ওয়াজ কাম হয় নাই, কোন ইমাম সাহেবের ওয়াজও কাম হয় নাই, শুধু এই কোরআন তাকে ওয়াজ করেছে, এতেই তার বড় নখগুলো ছোট হয়ে গেছে। আর আমগো দেশে মুসলমানের সন্তান কোরআন জানে না, কোনটা বড় করা লাগে কোনটা ছোট করা লাগে এটাও জানে না।
যেটা বড় করা লাগে এটারে করে ছোট, আর যেটা ছোট করা লাগে এটারে করে বড়। বাংলাদেশে দেখবেন টেলিভিশনের টক শোতে কিছু ইন্টেলেকচুয়াল পার্সন আসে, এগুলো বুদ্ধি ব্যবসায়ী। এই বুদ্ধি ব্যবসায়ীগুলোর এত বড় বড় মোষ, এরম বড় বড় মোষ, এরম বড় বড় সজারুর মতো দাঁড়ায় আছে। দুই দিকের মোষ যদি একসাথ করে জুতার একখান ভালো ব্রাশ হইব, জুতার একখান ভালো ব্রাশ হবে, ব্রাশ। জাফর শাহ একজনে ফেসবুকে লিখছে, জাফর একবাল শাহ। আমরা নাম বিকৃত করতে চাই না। আল্লাহ হেদায়েত দেখ, বলেন আমিন। আল্লাহ হেদায়েত দেখ। হেদায়েতের পথ কিয়ামত পর্যন্ত উন্মুক্ত নয়। মনে রাখবেন, হেদায়েত টাইম মতো নিতে হয়, টাইম মতো। ঠিক। কারণ ফেরাউনও ঈমান আনছিল, ফেরাউনও ঈমান আনছে না হুজুর? হাত্তা ইযা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এই কথাটা কার জানেননি? ফেরাউনের। আল্লাহ হুবহু এই বেটা বিপদে পড়ে সাগরের মধ্যে যা কিছু বলেছিল, আল্লাহ তাআলা এই পৃথিবীর জালেমদের জন্য শিক্ষণীয় ঘটনা হিসাবে হুবহু ফেরাউনের মুখ থেকে যা বের হয়েছে তা কোরআন শরীফের মধ্যে কোড করে দিয়েছেন, নোট করে দিয়েছেন, রেকর্ড করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। হাত্তা ইযা আদরাকাহুল গারাক, আজরাইল যখন সামনে খাড়াইছে আর সুলু ধরে ঠাসা দিছে, পানির নিচ থেকে উঠটা কয় আমান্তু আমান্তু আমান্তু। কে এত তাড়াতাড়ি কে? সারা বছর যে নবী ওয়াজ করলো, কাম হয় নাই? হ্যাঁ, হুজুররা ওয়াজ করতে গেছে, সহ্য হয় নাই কোরআন শরীফের কথা। কোরআন শরীফের তাফসির মাহফিলে ক্ষমতা আছে, 144 জারি করে দিতেছ, নালায়েক বেয়াদব। যারা কোরআনের মাহফিলে বাধা দেয় এগুলো সমাজের টপ লেভেলের বেয়াদব, ঠিক কি না? এই টপ লেভেলের বেয়াদব। আল্লাহর জমিনে এদের থাকার কোনো অধিকার নাই। কে বলেছেন? আল্লাহ। ইয়া মাশারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও জিন আর মানুষ, আমার তোমার পায়ের নিচে আমার জমিন, তোমার মাথার উপরে আমার আসমান। এই আসমান জমিন, এই অক্সিজেন, এই ফল ফ্রুট, এই যাবতীয় নিয়ামত তোমারে আমি নিয়মিত খাওয়াই। এরপর যদি আমার আইন কানুন ভালো না লাগে, তাহলে একটা কাম করো, আমার আকাশের সীমানা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ফানফুজু। আহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্ধ্যার সময় পিতা যখন পুত্রকে দেখে মৃত্তিকা মাটিতে জড়িয়ে, শরীরটা ময়লা শরীর নিয়ে সূর্যাস্তের পর যখন ঘরে আসে, মা দৌড়ান দেয়, বাবা দৌড়ান দেয়, বলে হারামখোর, সূর্যাস্ত গেছে, পড়ার টেবিলে যাস নাই, এই কর্দমাক্ত শরীর নিয়ে এখন আইসস, তোর কোনো খানা নাই, বাইরে যা। কয় কি না? বাইরে যা, বেরো বেরো। আসলে কি বাপে কয় যে বেরো যেতে কয়? পোলা রাগ করে বাইরে হয়ে গেছে, এখন হারিকেন দিয়া খোঁজে কি? যে বেটা কইছে বাইরে যা, এ বেটা এখন হারিকেন দিয়া খোঁজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আদব আল্লাহর। আল্লাহ তাআলা বলেন ফানফুজু, যদি ভালো না লাগে বের হয়ে যাও আমার আকাশ সীমা থেকে। সাথে সাথে কয় বান্দা, কোন বাইর হয়ে যাইবা, যেখানেই যাইবা আমার আকাশ সীমা, আমার সাম্রাজ্য, আমার সুলতানাত তুমি ক্রস করতে পারবা না। লা তানফুজুনা ইল্লা বিসুলতান। সন্ধ্যার পরে বলে, বাবারে কই যাইবি, কেউ খানা দিব না, তোর জন্য তোর মা খানা রেডি করে রেখেছে রে বাবা। তোরে বের হয়ে যেতে বলেছিলাম, তোকে শাসন করেছিলাম, তুই যেন ভালো হয়ে যাস, তুই যেন ভবিষ্যতে এই ধরনের আইন লঙ্ঘন না করস, সান্ধ্য আইন যেন লঙ্ঘন না করস, এই জন্য তোরে কইছি রাগ করে বাইরে যেতে। আর কমো না যা বাবা, আর কমো না যা, ঘরে যা, ঘরে যা। কয় কি না? আমার আল্লাহ বলতেছেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান। বান্দারে পারবা না,
যেখানেই যাবা তোমার মাথার উপরে খুঁটিবিহীন আকাশ, আর মাথার জমিনের তোমার পায়ের নিচে আমি আমার জমিনকে বিছিয়ে দিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহু আকবার। আমি কি তোমার জন্য জমিন রে বিছাই দেই নাই, আর আকাশকে খুঁটিবিহীন ঝুলায় রাখি নাই? তোমার প্রয়োজনীয় সব উপকরণকে আমি সৃষ্টি করি নাই? আমি কি মৌমাছিরে গহীন জঙ্গল থেকে ফল আর ফুলের রস আহরণ করে তোমার নাকের ডগার সামনে ধরতে বলি নাই? বান্দা, আমার কথা মেনে চলো, দুনিয়া এবং আখেরাতে কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য বলছি, কোরআন যদি একটা খ্রিস্টান মেয়ে যখন কোরআন শরীফের সংস্পর্শে আসে, কোরআন শরীফের সংস্পর্শে আসে, তখন কেউ ওয়াজ করা লাগে না, অটোমেটিক্যালি নিজে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার মেয়েটা ছেলের কাছে কান্না জড়িত কণ্ঠে, নখগুলো ছোট, সুরত চেঞ্জ, এলোমেলো চুল নাই, হাফ শার্ট নাই, টি শার্ট নাই, জিন্সের প্যান্ট নাই, কিচ্ছু নাই, ইসলামিক কায়দায় হেজাব পরে ছেলেটার সামনে কমপ্লিট একটা মুসলিম আকৃতিতে এসে দাঁড়িয়েছে। ছেলে দেখে আপাদমস্তক দেখে চোরের মনে চুরি, বিড়ালের মনে শুটকি। বিড়ালের মনে কি? শুটকি। এই ছেলে বলে ভালোই হয়েছে, মনে হয় মুসলমান হইব, ভাবসাব যা দেখা যায়। যদি মুসলমান হইয়া যায় তাহলে আমার কপাল খুলে গেছে, আমি বিয়েটা আজকেই করে ফেলবো, ইউএস এর নাগরিকত্ব পেতে আমার আর কোনো কষ্ট হবে না। বিড়ালের মনে কি থাকে? কন্যা কি থাকে? শুটকি। আর চোরের মানে চুরি। এই বেটি মুসলমান হইতেছে বিয়ার জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য? আর এই বেটা মনে মনে মুস্তাওয়াইতেছে, যদি মুসলমান হয়ে যায় কপাল আমার খুলে যাবে, গ্রিন কার্ড, সবুজ কার্ড, লাল কার্ড সব পেয়ে যাব, ইউএস এর নাগরিকত্ব পেয়ে যাব, আর আরেকটা জিনিস পাবো, আলকা কেপি গ্রামে এসে কলার ঝেড়ে ঝেড়ে বলবো, এই বেটা এমদাদ হুজুরে দাওয়াত দিছো, কয়জন মুসলমান বানাইছে? আমি একজনরে বানাইছি, আমি একজনরে বানাইছি। এই দুই উদ্দেশ্যে ছেলেটা বলল, বন্ধু তুমি কি মুসলমান হইবা নাকি? মেয়েটা বলল, অবশ্যই, আমি তো মুসলমান হয়েই গেছি। সুবহানাল্লাহ। কয় না না, এমনি হবে না, একটা আনুষ্ঠানিক স্বীকৃতির প্রয়োজন আছে, অ্যাপিডভিট করার দরকার আছে, রোটারি করার দরকার আছে না নাই? আছে। আইন কান ভালো বুঝে। সোর কি করতে হবে? বলে চলো মসজিদের ইমাম সাহেবের কাছে, চলো বন্ধু মসজিদের ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেবের কাছে এসে মেয়েটা বর্ণনা দিল, হুজুর এই কোরআন শরীফ যেটা আমি ধরে রেখেছি, এই কোরআন আমাকে যে ওয়াজ দিয়েছে, এই ওয়াজে আমার কলিজাটার মধ্যে কোরআনের বিশ্বাস শিকড় সুদ্ধা গেড়ে বসেছে, আমি মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হুজুর জিজ্ঞেস করতেছে, দেখো বুঝা শুই না কও, তোমারে আসলে কেউ জোর টোর করতেছে কিনা, এই ফোনটা জোর করতেছে কিনা, এই সিটারটা তোমারে জোর করতেছে কিনা, আসলে কও। মেয়ে বলতেছে, না না, আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি, পিএইচডি করছি, ডক্টরেট ডিগ্রি পেয়ে যাব, আমাকে জোর করার শক্তি কারো নাই, আমি 999-এ কল করতে জানি। 999 বুঝেননি? বাংলাদেশে 999-এর মর্ম আমরা বুঝি না, কিন্তু ইউএস এর নাগরিকেরা বুঝে। ওরা যদি কোনো বিপদে পড়ে, ইচ্ছার বিরুদ্ধে কিছু যদি তাদেরকে কেউ চাপায় দিতে চায়, তারা শুধু 999 কল করার দেরি, দরজার সামনে 2 প্লাটুন পুলিশ আসতে দেরি হয় না। এমার্জেন্সি কল, আমি 999-এ কল করতে জানি, আমারে জোর করতে পারে কে আছে? না না, কেউ জোর করে না। এরপর হুজুর আধা ঘন্টা ওয়াজ করলেন। দেখো, জোর করে কোন ইউএস নাগরিককে যদি আমরা মুসলমান করেছি প্রশ্ন ওঠে, তাহলে আমগো এই দেশ থেকে ভাগন লাগবো। দেখো, তুমি যে কোরআন বিশ্বাস করেছো, সেই কোরআন বলেছে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহু আকবার কইবেন না? আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, দিন কবুল করার জন্য জোর করার কোনো সুযোগ নাই। কি দুর্ভাগ্য আমাদের, 50 বছর ধরে এই কোরআন নিয়ে শুধু নিরবচ্ছিন্ন ভাবে বাংলার এক সূর্য সন্তান স্টাডি করেছে। বাংলার কোটি কোটি মানুষকে তাফসিরুল কোরআনের মাহফিল শুনাইয়া অগণিত মুসলমানের মন গলায়া ইসলাম প্রবেশ করেছে।
এই মানুষটার বিরুদ্ধে অভিযোগ হলো এই বেটা নাকি 1971 সালে মানুষের জোর করে হিন্দুরে মুসলমান বানাইছে। নাউজুবিল্লাহ। আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? কারণ কোরআন শরীফ 50 বছর পড়ার পর এই বেটার বুঝি এতটুকু জ্ঞান হয় নাই। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। এরপর এই বেটার বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কলিজার টুকরা। এই আলোচনার জগতে আমার আদর্শ, আমি নাম বলবো না, আপনারা জানেন, বুঝছেন তো? জি। এই আলোচনার জগতে আমরা আসতাম না। এই ক্ষণজন্মা মহাপুরুষের জন্ম না হলে বাংলাদেশে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা এই আলোচনার জগতে আসতাম না। তিনি আমাদের পথিকৃৎ, তিনি আমাদের প্রেরণার উৎস। এই কলিজার টুকরা সূর্য সন্তানটাকে চার দেয়ালের ভেতরে নাস্তিক, মুরতাদ আর খোদাদ্রোহীরা বন্দী করে রেখেছে, ঠিক কিনা? ভাইরা আমার, জোর করে কাউকে মুসলমান করা যায় না, মুসলমান করতে বলেও নাই। কোরআন শরীফে হুজুর ওয়াজ করতেছে